अच्छा, আজকে আমরা শুরু করব হাইড্রোকার্বনস। ঠিক আছে, বেসিক ক্লাসিফিকেশনটাকে আমরা করে নেবো হাইড্রোকার্বনসের। তো হাইড্রোকার্বন বেসিক্যালি দুটো টাইপের হয়। একটা হচ্ছে হলো অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে যেটা সাইকেল নেই, সাইকেল মানে যেটা রিং নেই। আর একটা হচ্ছে হলো সাইক্লিক। ঠিক আছে, তো অ্যাসাইক্লিকগুলোর আরেকটা নাম হয়, কি হয়? একটা নাম হয় অ্যাসাইক্লিকগুলোর, কি হয় সেটার নাম? যেগুলো অ্যাসাইক্লিক, যেটা সাইক্লিক নয়, কি নাম? অ্যাসাইক্লিক যেগুলো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। ঠিক আছে, অ্যাসাইক্লিকগুলোকে অ্যালিফ্যাটিকও বলা হয়। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। আর অ্যালিফ্যাটিক আবার দুটো টাইপের হয়। একটা হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বনস, আর একটা হলো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। আচ্ছা, এবার সাইক্লিকও আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে হলো অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক মানে, অ্যালিসাইক্লিক হচ্ছে হলো তোমার অ্যালিফ্যাটিক অ্যান্ড সাইক্লিক, মানে থিংস লাইক সাইক্লোহেক্সেন, সাইক্লিক বাট অ্যালিফ্যাটিক। ঠিক আছে, সাইক্লো, বিউটেন, প্রোপেন, হোয়াটএভার। অ্যান্ড এ স্পেশাল কাইন্ড আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক কারা? যারা রুলস অফ অ্যারোমেটিসিটি ফলো করে, না যারা রুলস অফ অ্যারোমেটিসিটি ফলো করে। ঠিক আছে, তো আমরা যখন অ্যারোমেটিসিটি পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ফলোস রুলস অফ অ্যারোমেটিসিটি। এক্সাম্পল হিসেবে ঠিকই বলেছো, ন্যাপথ্যালিন, বেনজিন। এইটা বেনজিন, এখন যেটা আঁকছি ওটা ন্যাপথ্যালিন। এটা ন্যাপথ্যালিন। ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস বলতে হচ্ছে হলো দিস হাইড্রোকার্বনস হ্যাভ সিঙ্গেল বন্ডস বিটুইন কার্বন অ্যান্ড কার্বন। ঠিক আছে, আনস্যাচুরেটেড হচ্ছে হলো ডাবল বন্ড অর ট্রিপল বন্ড বিটুইন টু কার্বনস। যদি ডবল বন্ড হয় এটাকে বলা হয় অ্যালকিনস, ট্রিপল বন্ড হলে অ্যালকাইনস। গুড। আর সিঙ্গেল বন্ড হলে আমরা জানি কি বলে, অ্যালকেনস। ঠিক, এইগুলো আমার বেসিক ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনস, বেসিক একদম। এবার অ্যালিসাইক্লিকের মধ্যে আরও আছে, লাইক সেগুলো হাইড্রোকার্বনসের মধ্যে পড়ে না, লাইক হোমোসাইক্লিক, হেট্রোসাইক্লিক। তো এগুলো সব হোমোসাইক্লিক, এগুলোর মধ্যে সব কটা রিংয়ের যে কটা মেম্বার আছে সবাই কার্বন। তো এগুলো কি হোমোসাইক্লিক। যদি কার্বন না হয় অন্য কিছু হতো তাহলে হেট্রোসাইক্লিক হতো। বাট এনিওয়েজ উই আর টকিং অ্যাবাউট অনলি হাইড্রোকার্বনস। তো হাইড্রোকার্বনসের ক্ষেত্রে রিংয়ের প্রতিটা মেম্বার কী হবে? কার্বনই হবে। তো কার্বন হলে সবই হোমোসাইক্লিক হতে বাধ্য, আমার আর অন্য কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ঠিক। Done? Now let us proceed with alkanes. Alkanes মানে they are saturated hydrocarbons and they have only single bond between carbon and carbon. ঠিক আছে, only single bond between carbon and carbon. Now suppose there are two carbons like this, so they will have only single bond between them, and the other hands of carbon will be occupied by hydrogen.
other hands of carbon will be occupied by hydrogen. So basic requirement of alkane is carbon-carbon single bond. Alkanes are also called paraffins. Alkanes are also called paraffins. This word comes from param and affine. Param means little और affine माने affinity. So alkanes are called paraffins because they have little affinity. Little affinity. So this basically implies they are not much reactive. They are not much reactive. Now why alkanes are not much reactive? Because they don't have any pi bonds. They don't have any pi bonds. If there was pi bond, then the pi bonds are weaker because pi electrons are loosely held. Pi bonds are weaker. They don't have pi bonds, and in bracket you can write pi bonds are weaker because pi electrons are loosely held. Pi bonds are weaker because pi electrons are loosely held. ठीक है? Now let us take a simple alkane, methane. So in methane the normal formula is CH4, likewise. So we can easily find out the hybridization number or the steric number of methane. So what is steric number of methane? H is equal to steric number কি করে ক্যালকুলেট করে number of bond pairs plus number of lone pairs. So here we have 4 bond pairs. So 4 bond pair means steric number is 4. If steric number is 4, the hybridization of alkanes or in this case methane will be sp3. ठीक है, हाइब्रिडाइजेशन की হবে sp3 হবে কারণ স্টেরিক নাম্বার 4 চারটে বন্ড পেয়ার আছে তো sp3 হাইব্রিডাইজেশন ঠিক আছে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটস ठीक है so all these orbitals of carbon which are bonding are sp3 hybridized. So if I want to draw the orbital diagram, these are all sp3 hybridized orbital. It combines with s orbital of hydrogen. S orbitals of hydrogen. What kind of structure does any sp3 hybridized compound has? The shape? No. Tetrahedral. Any sp3 compound will have tetrahedral structure. Okay. So how will it look?
look like this. This will be the structure. Okay. Tetrahedral shape of methane. Okay. There is another kind of formula which is called wedge and dash representation. What is wedge and dash representation? হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ডিং হতে ড্যাশ ড্যাশ করে রিপ্রেজেন্ট করা হয়। দেখো কার্বন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এইটাকে বলা হয় ওয়েজ, যেটা পুরোপুরি তোমার শেডেড থাকবে। আর এটাকে বলা হয় ড্যাশড। সো হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? ঠিক আছে, যেটা পুরোপুরি শেডেড থাকবে দ্যাট মিনস ইট ইজ আউট অফ দ্য প্লেন। তার মানে এই বোর্ডের সামনের দিকে আছে এই হাইড্রোজেনটা, আর এই হাইড্রোজেনটা বোর্ডের পিছনের দিকে আছে। ক্লিয়ার হয়েছে? এই হাইড্রোজেনটা বোর্ডের সামনের দিকে আছে, এই হাইড্রোজেনটা বোর্ডের পিছনের দিকে আছে। দিস ইজ ওয়েজ অ্যান্ড ড্যাশ রিপ্রেজেন্টেশন। এটা বোর্ডের সামনের দিকে আছে, এইখানটা আছে, আর ওই হাইড্রোজেনটা আমার ওই দেওয়ালের পিছনে আছে। আর এটাকে জেনারেলি বলে ফিশার প্রজেকশন। এটাকে বলে এইটা ফিশার প্রজেকশন। যদিও এটা এইভাবে দেখায় না ঠিক, বাট স্টিল উই ক্যান, এটাকে এক্স্যাক্টলি কীভাবে দেখায় আমি দেখিয়ে দিচ্ছি। কার্বনটাকে এখানে লেখে না, এরকম লেখে। এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। ঠিক আছে, হয়ে গেছে, মুছে দিলাম। তুমি জিজ্ঞেস করলাম। নেক্সট হচ্ছে উই আর কামিং ডাইরেক্টলি ইনটু প্রিপারেশন অফ অ্যালকেনস। ফার্স্টে আমরা সেই প্রিপারেশনগুলো করব যেগুলো এনসিইআরটিতে ডাইরেক্ট দেওয়া আছে। ঠিক আছে, এবং আমি তোমাদের মেনশন করে দেবো কোন কোন পার্টটা এনসিইআরটিতে মেনশন করা আছে আর কোন কোন পার্টটা ভেরিয়াস স্কুলস এবং তোমার এক্সামসে অনেক সময় তো আউটসাইডটা ইয়ে দেয়, এরকম তো নয় একদম তুমি বলতে পারবে না এনসিইআরটির বাইরে একটা কোনো কোশ্চেন দেবে, দিতেই পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট এক্স্যাক্টলি এনসিইআরটি সিলেবাসের সঙ্গে আইএসসি সিলেবাস ম্যাচ করে না, এক্স্যাক্টলি ম্যাচ করে না, ওভারঅল ম্যাচ করে, এক্স্যাক্টলি ম্যাচ করে না। আইএসসিতে অনেকগুলো রিয়াকশন থাকে যেগুলো এনসিইআরটিতে মেনশন নেই। ঠিক আছে, সো অথবা আমাদের দেখো আরেকটা জায়গাতে আমাদের মিস্টেক হয়, আমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা ভাবি এনসিইআরটিতে অ্যালকেনের যে কটা প্রিপারেশন আছে সে কটা ছাড়া আমাকে প্রিপারেশন পড়তে হবে না। দ্যাট ইজ এ বিগ মিস্টেক। কেন বিগ মিস্টেক? তার কারণ হচ্ছে হলো অ্যালকেন্সের প্রিপারেশন এনসিইআরটিতে শুধুমাত্র অ্যালকেন্সের চ্যাপ্টারে নেই। অ্যালকেন্সের প্রিপারেশন এনসিইআরটিতে অ্যালডিহাইডস কিটোনসের চ্যাপ্টারেও আছে। অ্যালকেন্সের প্রিপারেশন এনসিইআরটিতে অ্যালকাইল হ্যালাইডসের চ্যাপ্টারেও আছে। সেগুলো থেকেও তো অ্যালকেন তৈরি হয়, অ্যালকোহলের চ্যাপ্টারে আছে, আমাদের অ্যাসিডসের চ্যাপ্টারে আছে। তো সব কটা প্রিপারেশান তো আমার অ্যালকেনেরই প্রিপারেশান, কিন্তু এনসিইআরটি যেহেতু রিপিট করে না একই জিনিসকে, অ্যালকেনে একবার লেখা অ্যাসিডে একবার লেখা রিপিট করে না, ও এক একটা জায়গায় একবারই লেখে।
তো সেই জন্য কি হয়ে যাচ্ছে, টোটাল নাম্বার অফ রিয়াকশানস অন্য যে কোনো বইতে অনেক বেশি লাগে দেখতে, এনসিইআরটিতে সেটা কম লাগে। কারণ কি, এনসিইআরটিতে একবার যে লিখে দিল, অ্যালকেন্সের প্রিপারেশনে লিখে দিল অ্যালকাইল হ্যালাইড থেকে এইভাবে তৈরি করে, আর অ্যালকাইল হ্যালাইড ওই রিয়াকশনটা দেখাবে না। অ্যালকাইল হ্যালাইডে ম্যাক্স টু ম্যাক্স বলে দেবে কি, রেফার দিস, ঠিক আছে, আবার নাও বলতে পারে। তো ওভারঅল বইতে কিন্তু রিয়াকশনগুলো রয়েছে এনসিইআরটিতে। অন্যান্য বইতে কি করেছে, রিপিট করেছে, রিপিট করাতে বইয়ের ভলিউমটা বেড়ে গেছে, বোঝা গেছে। এনসিইআরটিতে রিপিট করেনি, তাই জন্য বইটা ছোট আছে। দেওয়া আছে সব কিছুই, কম বেশি একটু হালকা করে, কিন্তু দেওয়া আছে, বলতে পারবো না দেওয়া নেই। আচ্ছা, সো ফার্স্ট থিং, ফার্স্ট প্রিপারেশন, হাইড্রোজেনেশন অফ অ্যালকিনস। So this preparation is very well there in NCERT. কোনটুকু পার্ট আমাদের NCERT বলছে পড়তে আমি সেটুকুও বলে দেবো, নট এ প্রবলেম, ঠিক আছে। তার আগে আমি আমার মতো করিয়ে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট ইজ হাইড্রোজেনেশন মানেই ক্যাটালিটিক রিয়াকশন। ক্যাটালিস্ট ইজ, কেন কি হাইড্রোজেন তুমি হাইড্রোকার্বনের মধ্যে দিয়ে দিলে ডাইরেক্ট রিয়াকশন করবে না, ঠিক আছে। হাইড্রোজেনকে কোনো একটা সারফেসের উপর তোমাকে অ্যাডজর্ব করিয়ে, অ্যাডজর্ব তুমি পরের বছর পড়বে, অ্যাডজর্ব করিয়ে তারপরে তার সাথে রিয়াকশন করাতে হবে, তাহলেই রিয়াকশন করবে, আদারওয়াইজ রিয়াকশন করবে না, ঠিক আছে। সো তো ক্যাটালিস্ট হাইড্রোজেনেশনের কি, নিকেল অর র্যানি নিকেল। যদি এটা ক্যাটালিস্ট থাকে আর তাতে যদি হাইড্রোজেনেশন হয়, তাহলে এই রিয়াকশনটা একটা নেমড রিয়াকশন। রিয়াকশনের নাম হলো Sabatier-Senderens reaction. Sabatier-Senderens reaction, রিয়াকশনের নাম। Now how does this react? একটা কোনো যে কোনো অ্যালকিন হলো, অ্যাকচুয়ালি অ্যালকাইনের ক্ষেত্রেও হবে। So I can just cut it out and write unsaturated hydrocarbons. ঠিক আছে। সো এটার সঙ্গে যখন হাইড্রোজেন রিয়াকশন করবে, প্রেজেন্স অফ নিকেল অর র্যানি নিকেল, the temperature required is approximately 523 Kelvin, that is 250 degree Celsius, but Kelvin ইউজ করো, সব জায়গায় এখন আস্তে আস্তে কেলভিনে যাচ্ছে। তো কী হবে, ইটস এ সিম্পল অ্যাডিশন রিয়াকশন। এখানে একটা পাই বন্ড আছে, পাই বন্ডটা ভেঙে যাবে, শুধু সিগমা বন্ডটা থাকবে। তাহলে কার্বনের একটা একটা করে হাত খালি হয়ে গেল, সেখানে একটা একটা করে হাইড্রোজেন বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এগুলো তো তুমি হাইড্রোজেন বসিয়ে করতে পারো, অসুবিধা নেই। এই রিয়াকশানগুলোতে একটা হিট ইভলভ হয়, এই রিয়াকশানগুলোতে একটা হিট ইভলভ হয়। এই হিটটাকে আমরা বলি হিট অফ হাইড্রোজেনেশন। আমরা মোস্ট প্রবলি তোমার জিওসিতে অলরেডি এটা কভার করেছি, হিট অফ হাইড্রোজেনেশন, তার অর্ডার কী হয়, কী টাইপের অ্যালকিনসের জন্য কী হবে, সেটা অলরেডি এটা কভার্ড, ঠিক আছে, জিওসিতে। সেম রিয়াকশান তোমরা চাইলে অ্যালকাইন্সদের ক্ষেত্রেও করতে পারো। চলো এটা তোমরা করে নাও। যা হবে লিখে দাও। কটা পাই বন্ড আছে এখানে? তাহলে দুটো পাই বন্ডই ভাঙবে, হয়তো স্টেপ বাই স্টেপ, কিন্তু ভাঙবে দুটো পাই বন্ডই, ঠিক আছে। সো দুটো পাই বন্ড ভেঙে যা যা হচ্ছে ওটা লিখে দাও দিকে, ঠিক আছে।
নাও হোয়াই ডু ইউ ইউজ র্যানি নিকেল? র্যানি নিকেল হলো কী জিনিস আগে জানতে হবে। র্যানি নিকেল ইজ নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয় হয় একটা, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়, ঠিক আছে। দিস ইজ বয়েলড ইন NaOH। সো NaOH এ কী হয়, তোমার কনসেন্ট্রেট NaOH যদি দাও, অ্যালুমিনিয়াম ডিজলভস ইন NaOH ফর্ম সোডিয়াম মেটা অ্যালুমিনেট। নিকেল পড়ে থাকে, নিকেল remains in finely divided state। আর যে কোনো জিনিস যখন ফাইনলি ডিভাইডেড স্টেটে থাকে ইট বিকামস এ ভেরি এফেক্টিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। যে কোনো জিনিস যদি ফাইনলি ডিভাইডেড স্টেটে থাকে বিকামস এ ভেরি এফেক্টিভ ক্যাটালিস্ট। দিস ইজ अगेन stored in either water or ethanol solution। নিকেলটাকে অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম NaOH এর মধ্যে রিয়াক্ট করে যায়, ঠিক আছে। নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়ের মধ্যে অ্যালুমিনিয়াম NaOH এর মধ্যে রিয়াকশন করে যায়, ঠিক আছে। আচ্ছা এখানে লিখে রাখতে পারো, দিস ইজ র্যানি নিকেল, ওকে। It is a very effective catalyst in room temperature and atmospheric pressure. It is a very effective catalyst in room temperature and atmospheric pressure. Same reaction you can also carry out in presence of platinum or palladium. This will also happen at room temperature. Same reaction তুমি যেতে পারো প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম দিয়ে, this will also happen at room temperature. যদি প্ল্যাটিনাম প্যালাডিয়াম দিয়ে হয়ে যেত তাহলে আমরা নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়টা আনলাম কেন? আনলাম এই জন্য কারণ কি প্ল্যাটিনাম অ্যান্ড প্যালাডিয়াম বোথ আর ভেরি এক্সপেন্সিভ, ওকে। সো উইল গো ফর জেনারেলি উই গো ফর নিকেল অনলি, নর্মাল নিকেল, র্যানি নিকেলও আমরা ইউজ করি না, ঠিক আছে। আমরা অ্যালকেন্সের প্রিপারেশন, ঠিক আছে, উইল গো ফর নর্মাল নিকেল, একটু হিট করে দেবো তাতে কোনো সমস্যা নেই, এত ঝামেলা নেই, NaOH লাগবে না, ওখানে আবার NaOH লাগবে, NaOH ইজ অলসো কস্টলি, ঠিক আছে। সো উইল গো ফর নর্মাল নিকেল, বাট জাস্ট ফর ইনফরমেশন সেক উই নিড টু নো র্যানি নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, ঠিক আছে। আর কি কি জিনিস ইউজ করা যায় দেখো, রোডিয়াম ইউজ করে, রোডিয়াম, নেক্সট রুথেনিয়াম ইউজ করে, নেক্সট B2H6 ডাইবোরেন ইউজ করে ইন টেট্রাহাইড্রোফুরান, এটা সলভেন্ট হিসেবে কাজ করে টেট্রাহাইড্রোফুরান, ঠিক আছে। PTO2 ইউজ করা হয়, PTO2 ইজ এ ক্যাটালিস্ট হুইচ ইজ নোন অ্যাজ অ্যাডামস ক্যাটালিস্ট। PTO2 is a catalyst which is known as Adams catalyst. এগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এটার মধ্যে কোনগুলো NCERT বেসড এবং আমাকে স্পেশালি মাথায় রাখতে হবে, নিকেল, র্যানি নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, ঠিক আছে, স্পেশালি মাথায় রাখতে হবে আমাকে, ঠিক আছে। কারণ কি আমার, হ্যাঁ বলো, টেট্রাহাইড্রোফুরান, একটা স্পেশাল টাইপের হাইড্রোজেনেশন হয়, সেটাকে বলা হয় ট্রান্সফার হাইড্রোজেনেশন। দেখো এটা একটা অ্যালকিন, ঠিক আছে। This happens at approximately 100 degrees Celsius, 373 Kelvin. এটা অ্যালকেন হয়ে যায় পুরো, মানে এইটা
কি করে হয়? এটা অ্যালকেন হতে গেলে দুটো হাইড্রোজেন লাগবে, তো দুটো হাইড্রোজেন তো কাউকে দিতে হবে, এ দেয় হাইড্রোজেন, ঠিক আছে, দিস উইল গিভ ইউ হাইড্রোজেন, নো প্রবলেমস। এবার কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন দেবে কেন, হাইড্রোজেন দিলে এর কী হবে, সেটাও একটা ফ্যাক্টর, ঠিক আছে। এটার একটু ফর্মুলাটা বার করতে পারবে, মলিকুলার ফর্মুলা, চটপট একটা মলিকুলার ফর্মুলা আমাকে বার করে দাও। চটপট এটার মলিকুলার ফর্মুলা আমাকে বার করে দাও। দেখো না মলিকুলার সি কত, এইচ কত হচ্ছে, এইচ 18 হতে পারে না, ইম্পসিবল। না না না, তুমি বুদ্ধি খাটিও না, তুমি করে করো। H10 কারেক্ট, ঠিক আছে। তো C6H10, সেখান থেকে আমি দুটো হাইড্রোজেন নিলে কি হবে, C6H8, ঠিক তো। তো C6H8 ইজ নট সামথিং স্পেশাল, রাইট, বাট C6H6 ইজ স্পেশাল, তাই না? C6H6 কি? বেনজিন। বেনজিন ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডস আর ভেরি স্টেবল, ঠিক আছে। তো আমি দুটো হাইড্রোজেন নিলে C6H8 হবে, আর যদি চারটে হাইড্রোজেন নিই তাহলে C6H6 হয়ে যাবে। ধরে নাও আমি চারটে হাইড্রোজেন নেব, আমি এটাকে বেনজিন করে দিলাম। তো যদি চারটে হাইড্রোজেন নিই তাহলে দুটো, এটার জন্য একটার জন্য দুটো লাগবে, একটার জন্য দুটো লাগবে না, দুটো হাইড্রোজেন লাগবে, আমি দুটো করে নেবো হাইড্রোজেনের, অসুবিধা নেই তো কোনো। তাহলে তো টোটাল চারটে হাইড্রোজেন লাগবে, তাহলে এখানে C6H6 বেরোবে। নাও এবার দেখো, ইট ইজ ভেরি ইজি টু এক্সপ্লেন কেন এই রিয়াকশনটা হলো, কেন এই রিয়াকশনটা হলো। তার কারণটা হচ্ছিল দিস ইজ এ নর্মাল অ্যালকিন, এখানে কোনো রেজোনেন্স নেই, কিচ্ছু নেই, রাইট। এখানে রিং রেজোনেন্স আছে, অ্যারোমেটিক। তো এখান থেকে যখন এদিকে রিয়াকশনটা যাচ্ছে, ফরওয়ার্ডের দিকে যখন রিয়াকশন যাচ্ছে, কি হচ্ছে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই না? নাও দিস ইজ গিভিং রাইজ টু, তাহলে এদিকে কি হচ্ছে, স্টেবিলিটি ইজ ইনক্রিজিং। আর স্টেবিলিটি বাড়লে, যেদিকে স্টেবিলিটি বাড়ুক না কেন সেদিকে রিয়াকশন দৌড়াবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্টেবিলিটি যেদিকে বাড়বে সেদিকে রিয়াকশন দৌড়াবে। এই টোটাল প্রিপারেশন যেগুলো আমরা পড়লাম এখন, মানে হাইড্রোজেনেশন অফ অ্যালকিনস, এই প্রিপারেশন করে একটা অ্যালকেন তৈরি করা যায় না। কোন অ্যালকেনটা, দিস ইজ এ লিমিটেশন। কোন অ্যালকেন হাইড্রোজেনেশন করে তৈরি করা যায় না? কিসের হাইড্রোজেনেশন করলাম? অ্যালকিন। কোন অ্যালকিন? হ্যাঁ, কারেক্ট, ভেরি গুড। মিথেন তৈরি করা যায় না, মিথেন কান্ট বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড, বিকজ একটা কার্বনের কোনো অ্যালকিন হয়ই না, তাহলে অ্যালকেন হবে কি করে, ঠিক আছে। মিথেন কান্ট বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড। ঠিক আছে, হলো। নেক্সট হেডিং দাও, রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস। নাম্বার 2, আমাদের নাম্বার 2 প্রিপারেশন, রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস। সো জেনারেল রিয়াকশন কি দেখো, হ্যালাইডসকে জেনারেলি আমরা এক্স দিয়ে ডিনোট করি, ঠিক আছে। সো এটার সঙ্গে যদি কোনো ন্যাসেন্ট হাইড্রোজেন দেওয়া যেতে পারে
তাহলে এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা এক্সটাকে তুলে নেবে আর আরেকটা হাইড্রোজেন এখানে লেগে যাবে, সো ইট বিকামস এ অ্যালকেন প্লাস HX। এটা হলো জেনারেল রিয়াকশন। এবার এখানে আমরা রিয়েজেন্ট হিসেবে কি ইউজ করি? দেয়ার ক্যান বি মেনি রিয়েজেন্টস, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রিয়েজেন্টটা হচ্ছিল জিঙ্ক প্লাস ডাইলুট HCl। এটা মার্ক করে রাখো, জিঙ্ক প্লাস ডাইলুট HCl। কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন বিকজ দিস ইজ মেনশনড ইন NCERT। ঠিক আছে, এছাড়া আরও কিছু রিয়াকশন আছে, মানে তোমার রিয়েজেন্ট আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ কি এই চ্যাপ্টারে নেই, অন্য চ্যাপ্টারে আছে। ঠিক আছে, সো সেগুলো হচ্ছে হলো জিঙ্ক প্লাস CH3COOH। ঠিক আছে, কারণ কি এরা সবাই ন্যাসেন্ট হাইড্রোজেন দেয়, এও ন্যাসেন্ট হাইড্রোজেন দেয়, এও ন্যাসেন্ট হাইড্রোজেন দেয়, তাহলে সবাই কাজ করবে, এরকম থোড়ি আছে একজন কাজ করবে। Zn কপার কাপল ইন ইথানল, ICSE 2020-তে এসেছিল এটা, ICSE 2020 আমি বলছি। ঠিক আছে, ICSE ক্লাস 10। ঠিক, Zn কপার কাপল ইন ইথানল। নেক্সট অ্যালুমিনিয়াম অ্যামালগাম ইন ইথানল। Aluminium amalgam in ethanol. You can use also red phosphorus HI. ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কথা হলো আগে আমাকে দেখে নিতে হবে এখানে কাদের রিঅ্যাক্টিভিটি কীরকম। সো আমাদের 4 রকমের অ্যালকাইল হ্যালাইডস হয়, রাইট? আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লুরাইড। এদের মধ্যে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হবে এই রিয়াকশানে। দেখো এই রিয়াকশানটা করতে গেলে তোমাকে এই বন্ডটা ভাঙতে হবে, এই বন্ডটা যা স্ট্রং তার রিঅ্যাক্টিভিটি সবথেকে কম, তাহলে এই বন্ডটা উইক হতে হবে। বন্ডটা কখন উইক হবে? যদি এই সাইজটা বড় হয়, কারণ সাইজ বড় হলে বন্ড লেন্থ বড় হবে, বন্ড লেন্থ বড় হলে বন্ড উইক হবে। ঠিক আছে, সো দিস উইল বি মোস্ট রিঅ্যাক্টিভ, দেন দিস, দেন দিস। সো দিস ইজ দ্য রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে এই রিঅ্যাক্টিভিটি অর্ডার কেন থাকছে? সাইজ অফ হ্যালোজেন ইনক্রিজেস, bond length increases, so bond strength decreases. ঠিক আছে, বন্ড স্ট্রেংথ কমে যায়। সাইজ অফ হ্যালোজেন বাড়লে বন্ড লেন্থ বাড়বে, বন্ড স্ট্রেংথ কমে যাবে, সো রিঅ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও আরও কিছু রিয়েজেন্ট আছে, স্পেশাল রিয়েজেন্ট যেগুলো আমরা ইউজ করি। সেগুলোর মধ্যে একটা হলো লাহাল, LiAlH4। ছোট করে অনেক সময় পরীক্ষা এটাকে LaH লেখা থাকে। ঠিক আছে, সো ঘাবড়াবে না, এটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমরা সেম রিয়াকশানের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, বাট ইন দ্যাট কেস দ্য হ্যালাইড শুড বি আইদার 1 ডিগ্রি অর 2 ডিগ্রি। বুঝতে পারলে? 1 ডিগ্রি 2 ডিগ্রি আইডিয়া আছে তো হ্যালাইডসে? হ্যাঁ, কি 2 ডিগ্রি হ্যালাইড? ওয়ান ডিগ্রি হ্যালাইড এবং 2 ডিগ্রি হ্যালাইড মানে দেখে নাও আগে, যখন ক্লোরিন কিংবা যে কোনো হ্যালোজেন একটা কার্বনের সাথে লেগে থাকে, ইট ইজ কল্ড 1 ডিগ্রি হ্যালাইড। লাইক দিস, একটা কার্বনের সাথে লেগে আছে। কোনটা? সরি, যে কার্বনটার সঙ্গে ক্লোরিন লেগে আছে অথবা হ্যালোজেন লেগে আছে সেটা আইদার 0 কার্বন অথবা একটা কার্বনের সাথে লেগে আছে। সো দিস ইজ অলসো 1 ডিগ্রি হ্যালাইড। আবার এটাও 1 ডিগ্রি হ্যালাইড। বোথ অফ দিস আর 1 ডিগ্রি হ্যালাইড। কেন? যে কার্বনটার সঙ্গে ক্লোরিন লেগে আছে সেই কার্বনটা একটা কার্বন অথবা কোনো কার্বনের সাথে লেগে নেই, দিস ইজ কল্ড 1 ডিগ্রি হ্যালাইড। যদি যে কার্বনটার সাথে ক্লোরিন লেগে আছে সেটা যদি এখানে একটা কার্বন আর উপরে আর একটা কার্বনের সাথে লেগে থাকে, দিস ইজ কল্ড 2 ডিগ্রি হ্যালাইড। যদি তিনটের সাথে লেগে থাকে তাহলে এটাকে বলা হবে
3 ডিগ্রি হ্যালাইড। বোঝা গেল? সো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি মানে এইরকম টাইপের অথবা এরকম টাইপের যদি হ্যালাইড হয় ইউ ক্যান ইউজ LAH, ঠিক আছে, ফর রিডাকশন। একই রিয়াকশন হবে, রিয়াকশন উইল নট চেঞ্জ, দ্যাট টু হাইড্রোজেন উপরে শুধু LiAlH4 আর ওয়াটার লেখা থাকতে হবে, ব্যাস, দ্যাটস ইট। ঠিক, হাইড্রোলিসিস করতে হয় LiAlH4 এর পরে। আচ্ছা, যদি 3 ডিগ্রি হ্যালাইডস হয় দেন ইউ হ্যাভ টু ইউজ NaBH4। যদি 3 ডিগ্রি হ্যালাইডস হয় ইউ হ্যাভ টু ইউজ NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। দিস ইজ অলসো অ্যানাদার ভেরি গুড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, NaBH4। যদি তুমি চাও যে এমন একটা রিয়েজেন্ট চাই আমি যেটাতে সব কটা হয়ে যাবে, দেন ইউ হ্যাভ টু ইউজ TPH। দিস ক্যান গো ফর 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হ্যালাইডস। হোয়াট ইজ TPH? ট্রাইফিনাইল টিন হাইড্রাইড। ট্রাইফিনাইল টিন হাইড্রাইড, TPH, ঠিক আছে। সো হাউ ডাজ ইট লুক রিয়েলি? ফিনাইল গ্রুপ PH দিয়ে ডিনোট করা হয়, 3SNH, ট্রাইফিনাইল টিন হাইড্রাইড। ফিনাইল গ্রুপ মানে হচ্ছিল এটা, একটা হাইড্রোজেন কম আছে, এটার সঙ্গে কি লাগছে, টিন কিংবা অন্য কিছু লাগবে, এটা হলো ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপ মানে হচ্ছিল C6H5। নর্মালি বেনজিন কি C6H6, তার থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে একটা হাত খালি হয়ে যাবে, সেই হাতটা হলো এই হাতটা, ঠিক আছে, ট্রাইফিনাইল টিন হাইড্রাইড, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বাই চান্স LiAlH4 কে এই হ্যালাইডসটার জন্য ইউজ করি তাহলে কিন্তু ডিহাইড্রোহ্যালোজেনেশন রিয়াকশন হয়, মানে অ্যালকিনস তৈরি হয়, মাথায় রাখতে হবে। তাই জন্য 3 ডিগ্রির জন্য কখনোই LAH নয়। এখান থেকে ক্লোরিন তুলবে, এখান থেকে একটা হাইড্রোজেন তুলবে, তাহলে কি পড়ে থাকবে দেখি তো, উপরে CH3 থাকলো, এখান থেকে ক্লোরিন চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন, CH2 হয়ে যাবে না? তাহলে দেখো এখানে এক বন্ড একটা বাকি আছে, এখানে একটা, দুটো, তিনটে হয়ে গেছে, মানে এখানে একটা ডবল বন্ড, অ্যালকিন তৈরি হয়ে যাবে। সো এটা লিখে রাখো, LiAlH4 যদি 3 ডিগ্রি হ্যালাইডসে দাও তাহলে অ্যালকিন তৈরি হচ্ছে, ঠিক আছে। সো 3 ডিগ্রি হ্যালাইডসের জন্য ইউ ইউজ NaBH4 অর ইউ ক্যান গো ফর ট্রাইফিনাইল টিন হাইড্রাইড, ঠিক আছে। এই মেথডে কোন টাইপের হ্যালাইডস প্রডিউস করাটা খুবই ডিফিকাল্ট? এই মেথডে কোন টাইপের হ্যালাইড প্রডিউস করাটা খুব ডিফিকাল্ট, মানে আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লুরাইডের মধ্যে কোন টাইপের হ্যালাইডস প্রডিউস করাটা ডিফিকাল্ট হবে এই মেথডে? কারেক্ট, ফ্লুরাইড, ভেরি গুড, ফ্লুরাইড। কারণ কি ফ্লুরিনের সাইজ প্রচণ্ড ছোট, ওই বন্ডটা ভাঙাটা প্রচণ্ড কঠিন হয়ে যাবে এবং দ্যাট ইজ ওয়াই ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু রিডিউস ইট, ঠিক আছে। বুঝে দিই। অ্যালকাল হ্যালাইডস থেকে আমাদের নেক্সট রিয়াকশন হলো উডস রিয়াকশন। উডস রিয়াকশন এটা আমরা ক্লাস 10তেও করে থাকি। সো উডস রিয়াকশনে কি করা হয়? ফার্স্ট অফ অল উডস রিয়াকশনে আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে নেবো। সো লেট আস গো ফর স্ট্যান্ডার্ড অ্যালকাইল হ্যালাইড, যেটা হলো RX, ঠিক আছে। সোডিয়াম দিতে হয়, আর একটা RX নিতে হয়, উল্টো করে লিখতে হবে, ঠিক আছে, যাতে তোমাকে বুঝতে সুবিধা হয়। এই সোডিয়ামটা যখন দেবে ইউ হ্যাভ টু গিভ ইট ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ইউ হ্যাভ টু গিভ ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার এই সোডিয়ামটা যখন দেবে, ঠিক আছে। সো তারপরে কি হবে দেখো, this sodium will going to combine with this halides, কারণ কি halides definitely they will like sodium more than a carbon, মানে কার্বনের সাথে লেগে আছে না এখানে হ্যালাইডসটা, দেখো ওখানে কার্বনের সাথে লেগে আছে, তো কার্বনের থেকে সোডিয়ামকে নেওয়াটা বেটার। তো সোডিয়াম কি করবে, এই দুটো হ্যালোজেনকে তুলে নেবে, তাহলে কি তৈরি হবে, NaX, তাই তো। সোডিয়াম আর হ্যালোজেন দুজনেরই ভ্যালেন্সি 1, সো 2NX প্লাস এই 8টা আর এই 8টা এবার লেগে যাবে, তাহলে কি হচ্ছে R। তাহলে এখান থেকে আমি কি শিখছি, এখান থেকে আমি শিখছি উই ক্যান প্রিপেয়ার অ্যালকেন
নট অনলি অফ দ্য সেম সাইজ বাট ডবল সাইজ, তাই না? যা সাইজ ছিল তার ডবল সাইজের অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে যদি আমি উডস রিয়াকশান ইউজ করি। তার মানে উডস রিয়াকশান কিন্তু আমার সাইজ বাড়াতে পারে, বাড়াবেই, কমানোর তো কোনো চান্সই নেই, তাই না? বাড়াবেই। ঠিক আছে, এবার তোমাদের আমি কয়েকটা কোশ্চেন দেবো উডস রিয়াকশানের উপরে। সো লেট আস গো ফর দিস। করে ফেলো এটা। চলো একটা একটা করে করো। ফার্স্ট এটা হয়ে গেছে। ডেফিনেটলি ইথেন এসছে। সেকেন্ড ডেটটা আগে ফোন করে দিন বাবাকে। আমি ভুল করে তোমার বাবাকে কল করে দিয়েছি, দুটোই তো একই নামে সেট। ঠিক আছে, হ্যাঁ না কী হবে ফাইনাল প্রোডাক্ট? প্রোডাক্টের নাম হয়েছে। এটা করেছো রেয়ান? এরকম তো হয় না। What is name? কি নেম? নেম you should know the name of alkanes, right? হ্যাঁ, তো বিউটিন বলো। এখানে একটু অ্যাপ্লাই করতে হবে, ব্রেন অ্যাপ্লাই না করলে হবে না। আমি C2H5 বিয়ার দিয়েছি বলে তুমি একটাই C2H5 বিয়ার নেবে, তাহলে কি করে হবে? রিয়াকশন তো এটা। তোমার কি কোশ্চেনে এরকম করে সাজিয়ে দিয়ে দেবে প্লেটের মধ্যে? না, কোনোদিনও দেবে না। দিস ইজ অ্যাপ্লিকেশন এবিলিটি। সামবডি হ্যাজ ইট, সামবডি ডাজেন্ট হ্যাভ ইট, বাট দোজ হু ডাজেন্ট হ্যাভ ইট দে ক্যান শার্পেন ইট। যাদের নেই তারাও তৈরি করতে পারো বাই প্র্যাকটিস। ঠিক আছে, তো কন্টিনিউয়াস প্র্যাকটিস করবে, কোনো সমস্যার কিছু নেই, আরামসে হয়ে যাবে। কিছুই না, যাদের আছে তারা আগে থেকে করেছে, যাদের নেই তারা আগে করেনি, এখন করবে আর কি। ঠিক আছে, সো 2NaBr বেরিয়ে গেল। আর এখানে চলে আসবে দেখো দুটো C2H5, তাই না? তার মানে C2 মানে বেসিক্যালি কী হচ্ছে, এটাও তৈরি হবে দেখো CH3 CH2 CH2 CH3, এটাই দুটো দেখো, এটা C2H5 এটা C2H5 লেগে গেল, গল্প শেষ। ঠিক আছে, তো এটা কি বিউটেন। ঠিক আছে, নেক্সট এটা করেছো? না, শুধু ওটা হবে না, আরও অনেক কিছু হবে, আরও অনেক কিছু হবে। নেক্সট এরটাতে মাথা কাটাও, একইভাবে নেক্সট এরটাতে একটুখানি ব্রেনটা অ্যাপ্লাই করো, তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে যেগুলো হয়তো আগেরগুলোতে আসেনি। কী হতে পারে বলো? এই রিয়াকশানটার খুব সুন্দর রিয়াকশান এটা। দেখো, যখন আমি দুটো কম্পাউন্ড দিচ্ছি তখন এমন কি গ্যারান্টি আছে যে এই রিয়াকশানটা হবে না? এটাও তো হতে পারে। এটা হতে পারে না শুধু এই রিয়াকশান করে যাবে, হতে পারে তো নাকি না? এমন থোড়ি কথা আছে ও আমি দিয়েছি বলে ওর সাথেই রিয়াকশান করবে, এমন তো কথা নেই। ও নিজের সাথেও রিয়াকশান করতে পারে। তোমরা তো এই রিয়াকশানটা কিছুক্ষণ আগে করেছো, তাহলে যদি শুধু CH3Br আর Na in dry ether দিলে এই রিয়াকশনটা হয়, তাহলে এখানে CH3Br আছে, Na in dry ether আছে, তাহলে এই রিয়াকশনটা হবে না কেন? হতে পারে। সো দিস উইল গিভ ইউ ইথেন প্লাস 2NaBr, ডেফিনেটলি পসিবল।
যদি এই রিয়াকশনটা হতে পারে তাহলে এই রিয়াকশনটাও হতে পারে, কারণ এই রিয়াকশনটার জন্য চাই C2H5Br আর Na যেটা রয়েছে, তো এটাও করে দাও। ঠিক আছে, আর ডেফিনেটলি যেরকমভাবে রিয়াকশনটা দেওয়া আছে সেরকমভাবেও একটা রিয়াকশন হতে পারে। এখানে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তাহলে এখানে তিনটে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি কখনো আমাকে অড নাম্বারড কার্বনের অ্যালকেন বানাতে হয় প্রোপেন, তাহলে আমাকে ডেফিনেটলি একটা ইভেন নাম্বার আর একটা অড নাম্বার দিতে হবে, নাহলে অড নাম্বার হবে কি করে? ইভেন প্লাস অড উইল অলওয়েজ গিভ ইউ অড, রাইট? তো সেরকম যদি আমি দিই তাহলে দেয়ার উইল বি মিক্সচার অফ প্রোডাক্টস, দেয়ার উইল বি ইথেন, দেয়ার উইল বি প্রোপেন, দেয়ার উইল বি বিউটেন। ঠিক আছে, সিঙ্গেল একটা প্রোডাক্ট তুমি পাবে না। তার মানে উর্চ রিয়াকশন ইজ নট এ প্রেফার্ড মেথড ফর alkanes with odd numbered carbons. Clear? So therefore, as we can see, in case of odd numbered carbon alkanes, there will be a mixture of product, mixture of products, there will be a mixture of products. In case of odd numbered carbon alkanes, there will be a mixture of products. So Wurtz reaction is not a preferred method for preparation of alkanes having odd numbered carbon atoms. ठीक है, অড নাম্বারড কার্বন অ্যাটমসের ক্ষেত্রে তুমি ডেফিনেটলি উর্চ রিয়াকশন উইল নট বি এ প্রেফার্ড মেথড। তুমি যেতে পারো কিন্তু তাতে অনেক মিক্সচার আসবে, তারপর আবার সেগুলোকে সেপারেট করতে হবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আর একটা দিচ্ছি তোমাদের, এটা হয়ে যাওয়ার পরে দেখো কি হবে, এটা বিআর, হ্যাঁ বাদিকেরটাতে বিআর আছে। বলো, আমি লিখে দিয়েছি একটাই মলিকিউল আছে, দুটো মলিকিউল নেই, এরকম তোমাকে একটাই মলিকিউল দিয়ে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, কি হবে এটাতে? এনে ধরো বিআরকে নিল, তাহলে সিএল এর কি হবে? আর এনে বিআরকে নিল তো কি হয়েছে, এখানে তো ফাঁকা হয়ে গেল, এই হাতটা কি হবে? হ্যাঁ হ্যাঁ বলো, ধরো এনে বিআর এনএসিএল হয়ে গেল, এরপরে শায়ন আরে কিছু একটা বলো না, ভুল দিতে হবে।
কী হবে? হাফটার মধ্যে ডবল বন্ড তৈরি হয়ে যাবে কত কার সঙ্গে কার ডাবল বন্ড হবে বাবা? সিসি এর মধ্যে। কী করে হবে? এর তো কোনো দরকার নেই কিছু, এ তো ইজ ভেরি হ্যাপি অ্যাট দিস স্টেজ। দেখো NaCl কে খাবে, NaBr কেও খাবে, সো উইল গো ফর লাইক দিস NaCl প্লাস NaBr, ঠিক আছে? প্লাস কার হাত খালি? এর হাত খালি আর এর হাত খালি। ইয়েস, কারেক্ট, ইট উইল বি এ বাইসাইক্লো কম্পাউন্ড, দিস উইল বি দ্য প্রোডাক্ট, ঠিক আছে? এই টাইপের রিয়াকশনকে আমরা বলতে পারি ইন্ট্রামলিকিউলার ওয়ার্চ রিয়াকশন। ইন্ট্রামলিকিউলার উচ রিয়াকশন, একটা মলিকিউলের মধ্যেই রিয়াকশনটা হচ্ছে, তাই না? আলাদা কিছু করতে হচ্ছে না। আর একটা সেম কাইন্ড অফ রিয়াকশন আছে, যদিও এটা মানে ইন্ট্রামলিকুলার নয়, ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন, হুইচ ইজ ভেরি ক্লোজ টু উচ রিয়াকশন, হুইচ ইজ ভেরি ক্লোজ টু উচ রিয়াকশন। সো এটাতে কী হয় দেখো, Rx প্লাস Zn, জাস্ট কী হচ্ছে, সোডিয়ামের জায়গায় জিঙ্ক প্লাস আর একটা Rx, সলভেন্ট সেই একই, ড্রাই ইথার, ঠিক আছে? কি হবে, আর আর হয়ে যাবে, আর জিঙ্কের ভ্যালেন্সি কত? 2, তাহলে ZnX2, আর আর, ঠিক আছে, হয়ে গেল। ওকে, সো দিস ইজ হাউ উই প্রিপেয়ার অ্যালকেনস ফ্রম অ্যালকাইল হ্যালাইডস, ঠিক আছে? থ্রি না 4 যাই হোক না কেন, স্টার্ট ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস। এখনও পর্যন্ত আমরা যে কটা রিয়াকশন করছি সব কটা কিন্তু এনসিআরটিতে লেখা রয়েছে, ঠিক আছে? এখনও পর্যন্ত তার বাইরে যায়নি, রিয়েজেন্টে হয়তো বাইরে গেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিয়াকশানে আমি এনসিআরটির বাইরে যাইনি। তো এখনও পর্যন্ত আপ টু কার্বক্সিলিক অ্যাসিড যে কটা রিয়াকশন করছি সব কটা এনসিআরটিতে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। তো ফার্স্ট অফ অল আমি কার্বক্সিলিক অ্যাসিডে যখন যাচ্ছি, সো কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমার জানা দরকার। সো আমি একটা CH3 দিয়েই করছি, CH3 কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছিল এই গ্রুপটা থাকবে, এই এখন যেটা লিখছি এই গ্রুপটা থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড মানে এই গ্রুপটা থাকবে, এই গ্রুপটা থাকতেই হবে। এবং এই গ্রুপটা থেকে কী হয়, এই হাইড্রোজেনটা বেরিয়ে যায় H+ হয়ে, আর তাই জন্য এটাকে অ্যাসিড বলা হয়। H+ দিলে তো অ্যাসিড বলবো না, নাহলে কেন বলবো? প্লাস ধরো আমি একটা বেস দিচ্ছি, ধরো NaOH, তো বেস কী হয়, বেসের গল্পটা কীরকম হয়, বেস ছাড়ে OH-, তাই না? আর অ্যাসিড এই H+টাকে ছাড়বে, তো তাই জন্য অ্যাসিড প্লাস বেসের রিয়াকশনের অ্যান্সার কী হয়, সল্ট প্লাস ওয়াটার। সো ওয়াটারটা কী করে লিখি আমরা, এই H-টা আর OH-টা নিয়ে হয় কি H2O, প্লাস কী হবে CH3CONa। বেশিরভাগ বইতে, এনসিআরটিতে এই ভুলটা নেই আমি বলবো না, বেশিরভাগ বইতে এখানে একটা বিশাল বড় মিস্টেক করা আছে, এবং স্টুডেন্টরাও এন্টার করে, টিচাররা তো করেই, আমার মতো টিচাররা। তো সেটা হচ্ছে হলো এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এটা লেখে না। দিস ইজ এ আয়নিক কম্পাউন্ড, দিস ইজ নট এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমি আয়নিক ইকুইলিব্রিয়ামে এটা করালাম কিছুদিন আগে, তাই না? দিস ইজ এ আয়নিক কম্পাউন্ড, এইটা লিখতে হবে। এটা যদি তুমি লিখো CONA, তার মানে ইটস কোভ্যালেন্ট কম্পাউন্ড, তুমি ভুল লিখছো ফর্মুলা। কনসেপচুয়ালি কারেক্ট হতে হবে। অক্সিজেন ইজ এ নন মেটাল, সোডিয়াম ইজ এ মেটাল, এদের মধ্যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হতে পারে না, ইম্পসিবল, তাই না? মেটাল প্লাস নন মেটাল অলওয়েজ আয়নিক বন্ডিং হবে, ঠিক আছে? এটা কি হলো তাহলে, সোডিয়াম সল্ট অফ অ্যান অ্যাসিড হলো, ঠিক আছে? এটার পরে কি করতে হয় দেখো, তার মধ্যে আমরা দেবো caustic soda NaOH in presence of CaO, and we have to definitely give some heat, এবং এখানে Na2CO3 এলিমিনেট হবে, Na2CO3 এলিমিনেট হবে, দেখো Na2CO3 এলিমিনেট হচ্ছে,
প্লাস কি তৈরি হচ্ছে, এখানে দেখো CH3 পড়ে আছে আর এখানে একটা H, তাহলে মিথেন, কারেক্ট, CH4। ঠিক আছে, এই রিয়াকশনটার কি নাম আছে মনে আছে কারো? ডিকার্বক্সিলেশন। ভেরি গুড, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, ভেরি গুড। ডিকার্বক্সিলেশন রিয়াকশন, এই রিয়াকশনটার নাম হচ্ছে হলো ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ঠিক আছে, এবার এই রিয়াকশনটাতে CaO কেন অ্যাড করা হয়? এনিবডি? CaO কেন অ্যাড করা হয়? NaOH ইজ এ ডেলিকুইসেন্ট সল্ট। তো ডেলিকুইসেন্ট সল্ট হলে কি হয়? It absorbs water from atmosphere and dissolves in it and form a solution. তাহলে NaOH যদি এখানে এনে রাখো ওটা জল হয়ে যাবে, গলে যাবে। ঠিক আছে, তো আমরা এরকম রিয়াকশন চাই না যে NaOH-টা গলে গিয়াক, আমরা চাই এটার সঙ্গে ডাইরেক্ট রিয়াকশন করুক। তাই জন্য NaOH-টাকে ড্রাই রাখার জন্য CaO ইউজ করা হয়, টু কিপ NaOH ড্রাই। ড্রাই, বুঝলে? ক্লিয়ার হয়েছে তো? টু কিপ NaOH ড্রাই। ঠিক আছে, তাহলে একা NaOH দিলেও রিয়াকশন হতো না তা না, কিন্তু ড্রাই থাকতো না, রিয়াকশন ভালোভাবে হতো না। ঠিক আছে, তাই জন্য আমাদের CaO-টা দিতে হবে। এই মিক্সচারটা যেটা আমরা ইউজ করি সেটাকে একসাথে কি বলে? NaOH প্লাস CaO-কে কি বলে? এটাকে মনে আছে? দেখো, NaOH ইজ কস্টিক সোডা, CaO ইজ কুইক লাইম। তাহলে সোডা প্লাস লাইম কি হবে? সোডা লাইম। মনে পড়ে গেছে? সোডা লাইম বলা হয়, সোডা লাইম বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই রিয়াকশানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো এই রিয়াকশানটাতে, সেটা হচ্ছে হলো এই রিয়াকশানটা উই ক্যান সি জাস্ট উঠছে, আমরা কি দেখেছিলাম? কার্বন বেড়ে যায়, ডবল হয়ে যায় কার্বন। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন কমে যায়, তাই না? এই রিয়াকশানটাতে কার্বন কমে যায়। লিখে রাখো, ইন দিস রিয়াকশন নাম্বার অফ কার্বন অ্যাটমস রিডিউসেস। ইন দিস রিয়াকশন নাম্বার অফ কার্বন অ্যাটমস রিডিউসেস, তাই না? রিডিউস হয়ে যাবে তো এই রিয়াকশানে? হ্যাঁ, তাহলে এটা কনভার্সনে আমাকে কীভাবে হেল্প করতে পারে? কনভার্সন হয় না, অ্যালিফ্যাটিক কনভার্সন, এটা থেকে ওটা বানাও, ওটা থেকে ওটা বানাও, কী করে, কী রকম হেল্প করবে? দেখো, আগেরটাতে উঠছে আমাদের কি হেল্প করতো? যদি আমাদের হঠাৎ করে বললো তুমি মিথেন থেকে ইথেন বানাও, বেস্ট প্রসেস ইজ উডস রিয়াকশন। মিথেনে একটা আয়োডিন ক্লোরিনেশন করো, মিথাইল ক্লোরাইড হয়ে যাবে, উডস মারো, ইথেন হয়ে যাবে। তোমাকে ধরো বললো ইথেন থেকে এবার মিথেন করো, তাহলে একটা কার্বন কমাতে হবে না? হ্যাঁ, এই যখন কমানো হয় এই সিস্টেমটাকে বলা হয় ডিসেন্ট অফ সিরিজ, আর যখন বাড়ানো হয় এই সিস্টেমটাকে বলা হয় অ্যাসেন্ট অফ সিরিজ। ঠিক আছে, তাহলে লেখো লেখো, কত কি লিখলে এখানে? আগেরটা কত কি লিখলে? নাম্বার অফ কার্বন অ্যাটম রিডিউসেস বাই 1, number of carbon atom reduces by 1, full stop. So this can be used in conversion bracketed descent of series, descent of series. This can be used in conversion bracketed descent of series. তো এটা ছিল 4 এর 1। কার্বক্সিলিক অ্যাসিড থেকে এইভাবে তৈরি করা যায়, আরেকভাবেও তৈরি করা যায়, আর একটা মেথড আছে, that is called coal-based electrolytic method. তো কোল-বেস ইলেকট্রোলাইটিক মেথডে তুমি এখানে কি নিয়েছিলে? সোডিয়াম সল্ট অফ অ্যাসিড। কোল-বেস ইলেকট্রোলাইটিক মেথডে তুমি সোডিয়াম অথবা পটাশিয়াম সল্ট অফ অ্যাসিড নিতে পারো। তাহলে রিঅ্যাক্ট্যান্ট কী হবে লিখে রাখো, রিঅ্যাক্ট্যান্ট আমি স্ট্যান্ডার্ড লিখছি সো দ্যাট আরেক জায়গায় যা খুশি বসাতে পারো। RCOO মাইনাস Na প্লাস হতে পারে, অর RCOO মাইনাস K প্লাস হতে পারে, তাই তো? দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এটা কি করব? ইলেকট্রোলিসিস করব। ওভারঅল রিয়াকশানটা আমি আগে লিখে দিচ্ছি তোমাদের। এই যে ওভারঅল রিয়াকশানটা হয় দেখো,
ঠিক আছে, এটা হলো ওভারঅল রিয়াকশন। এবার আমরা ভেতরে ভেতরে গিয়ে করব। তো ফার্স্টে যে কোনো রিয়াকশন যখন ইলেকট্রোলাইটিক রিয়াকশন হয় কি হয়, রিয়াক্ট্যান্ট যেগুলো আছে সেগুলো ডিসোসিয়েট করে। সবার আগে কি রিয়াকশন হয়? ডিসোসিয়েশন রিয়াকশন হয়। ইলেকট্রোলাইটিক রিয়াকশনে সবার আগে কি রিয়াকশন হয়? ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে কি? আগে এটা ভেঙে যাবে, তো এটাকে আগে ভেঙে দাও। ডিসোসিয়েশন রিয়াকশন। জলও আছে, জলেরও ডিসোসিয়েশন হবে। ঠিক আছে, এবার তোমার ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাটায়ন্স যাবে। তো ক্যাটায়ন্সের মধ্যে এখানে সবার আগে ডিসচার্জ হবে কে? দেখো ক্যাথোডের দিকে H+ যাবে আর Na+ যাবে। H+ আর Na+ এর মধ্যে ডিসচার্জ কে হয় আগে? H+ যে নিচে থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে। সো H+ প্লাস 1 ইলেকট্রন গিভস H, ঠিক আছে, এবং দুটো H মিলে হয়ে যাবে H2। এবার আশা করি তুমি বুঝতে পারছো এখানে হাইড্রোজেনটা কি করে বেরোচ্ছে। ঠিক আছে, নেক্সট কোনো কিছু অসুবিধা হচ্ছে? আচ্ছা, নেক্সট অ্যানোড। অ্যানোডে কি হবে? কে কে যাবে অ্যানোডে? OH- এবং এটার মধ্যে এটা আগে রিলিজ হবে। ঠিক আছে, OH- ইজ কোয়াইট স্টেবল, এটা আগে রিলিজ হবে। এই যে O-, এই O- মানে কি আগে সেটা বুঝতে হবে আমাকে। ঠিক আছে, দেখো এখানে একটা বন্ড করার পরে যখন এখানে মাইনাস চলে আসছে তার মানে ইট ইজ স্টেবল, মানে ইট ইজ হ্যাভিং কমপ্লিট অক্টেট, কারণ এর ভ্যালেন্সি কত? 1, মাইনাস মানে ভ্যালেন্সি 1, আর সেখানে মাইনাস চলে এসছে মানে ওই ইলেকট্রনটা পেয়ে গেছে যে ইলেকট্রনটার দরকার ছিল। তাহলে এখানে দেখো কটা ইলেকট্রন? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, মানে আরও 6টা ইলেকট্রন আছে। তাই জন্যই মাইনাস চার্জ আসছে, কারণ একটা এক্সট্রা ইলেকট্রন অন্য কারো থেকে নিয়েছে। তাহলে কি করবে? অ্যানোডে গিয়ে ইট উইল লুজ দ্যাট ইলেকট্রন, এবং লুজ করে কি করবে? RCOO, একটা ইলেকট্রন। বুঝতে পারলে? একটা কমে গেল, দেখো কমেছে না একটা? হ্যাঁ, আচ্ছা এবার কি হবে? এইটা ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে কি হবে? R ডট তৈরি হবে, মানে আর এই পুরো বন্ডটা কার্বনকে দিয়ে দেবে, পুরোটা। কেন দিয়ে দেবে? বিকজ ইট উইল রেজাল্ট ইন ফরমেশন হবে ভেরি স্টেবল কম্পাউন্ড CO2। দেখো এখানে কটা ইলেকট্রনের অভাব ছিল? একটা। এবার এই বন্ডটাতে একটা ইলেকট্রন কার্বনের আছে, আর একটা ইলেকট্রন আর এর আছে না? হ্যাঁ, তো এই আর যদি নিজের ইলেকট্রনটাকে দিয়ে দেয়, ঠিক আছে, সরি, যদি কার্বন নিজের ইলেকট্রনটাকে একে দিয়ে দেয় এখানটায়, এইটা দিয়ে যদি এটার সঙ্গে বন্ড করে নেয় এটার সাথে, এইখান থেকে যদি ভেঙে যায়, ঠিক আছে, এখান থেকে ভাঙলো, এখানে একটা ইলেকট্রন কার আর একটা ইলেকট্রন কার্বনের, এইটা যদি এটার সঙ্গে বন্ড করে, এটা যদি এটার সঙ্গে বন্ড করে, বুঝতে পারলে, তাহলে CO2 তৈরি হয়ে যাবে, আর দ্যাট ইজ এ স্টেবল কম্পাউন্ড। হ্যাঁ, রেজোনেন্সও করে CO2, কোনো সমস্যা নেই। তাহলে কি পড়ে থাকছে? 8 ডট পড়ে থাকছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এবার দুটো 8 ডট নাও। দেখো আর এর একটা ডট আছে, আর একটা আরেরও তো ডট আছে, দুটো ডট মিলে বন্ড হয়ে গেল অ্যালকেন। বুঝলে? কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড। এই করে তুমি, এটাতেও কি হচ্ছে? অ্যালকেনের নাম্বার বাড়ছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওভারঅল কি বাড়ছে? ওভারঅল বাড়ছে না। কেন বাড়ছে না? দেখো এখানে কটা কার্বন ছিল? একটা আর এর যা কার্বন ছিল তাই, সাথে একটা কার্বন। হ্যাঁ, তো বেসিক্যালি আর এর পরে আর একটা আর আসছে। যদি এখানে আর একটাই C হতো তাহলে কিন্তু বাড়ছে না, কারণ এখানেও তাহলে দুটো C, এখানেও দুটো C। ঠিক আছে, যদি আর 3-4টে C হয় তাহলে বাড়বে। ঠিক আছে, তোমরা একটা করো না, একটা ইয়ে দিয়ে করো, চলো CH3COO - K+, এটা দিয়ে করো তো, এটা CH3COO - K+, পুরো এই জিনিসটা করো, আরের জায়গায় শুধু CH3 বসাবে। বুঝতে পেরেছো? করে ফেলো এটা। CH3, এটা তোমাদের হোমওয়ার্ক। CH3COO - K+, এটা করবে। ঠিক আছে, করে ফেলো এটা। সোডিয়ামের জায়গায় পটাশিয়ামও নিয়ে নিলাম, আর একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল হয়ে গেল, এটা করে ফেল। কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথডেও একটা আমাদের ইয়ে আছে, কি বলে, একটা লিমিটেশনস আছে, ওটা লিখে রাখো।
if a mixture of ধরো এরকম R1COOK R2COO - K প্লাস এরকম যদি ইউজ করা হয়, মানে দুটো আলাদা আলাদা আর, ঠিক আছে, many products may form such as বলবো, হ্যাঁ, R1-R1 R2-R2 R1-R2 হয়েছে, R1COO R2 comma alkenes etc. full stop. তারপরের লাইন লেখো, so it is always preferable for us to use it for symmetrical alkanes only, symmetrical মানে এদিকে আর তো ওদিকেও আর, ঠিক আছে, মানে ইভেন নাম্বারড অ্যালকেনস, ব্র্যাকেটে লিখে রাখো ইভেন নাম্বারড অ্যালকেনস। সিমেট্রিক্যাল বলাটা ভুল হবে, বলা উচিত ইভেন নাম্বার কার্বন অ্যাটমস অ্যালকেনস, ঠিক আছে, অথবা অ্যালকেনস কন্টেনিং ইভেন নাম্বার কার্বন অ্যাটমস, ঠিক আছে। সিমেট্রিক্যাল অ্যালকেনস ব্র্যাকেটে লেখো, অ্যাকচুয়ালি অ্যালকেনস কন্টেনিং, সিমেট্রিক্যাল বলাটা ভুল হবে, অ্যালকেনস কন্টেনিং ইভেন নাম্বার কার্বন অ্যাটমস, এটা সিমেট্রিক্যাল বলাটা ঠিক নয় এক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো গ্রিগনার্ড সিনথেসিস। গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। নাম্বার কত এটা? 5 দিয়ে দিলাম, হ্যাঁ, গ্রিগনার্ড সিনথেসিস নাম্বার 5, ঠিক আছে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, জাস্ট আমি ক্রোনোলজিটা মেনটেন করার চেষ্টা করছি। আচ্ছা, নাও ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হাউ টু প্রিপেয়ার গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো কী করে প্রিপেয়ার করে গ্রিগনার্ড রিয়েজেন্ট তুমি জানো না? দেখি স্ট্যান্ডার্ড, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে নাও RX নিয়ে নাও, এনি অ্যালকাইল হ্যালাইড ইউ ক্যান টেক। সো আমি RX নিলাম, ঠিক আছে, অথবা RBr নিলাম, মানে স্ট্যান্ডার্ড যেটা ইউজ করা হয়, আমি জেনারেলি যেটা ইউজ করা হয়, যদিও RX নিলেও হবে, মানে RBr, RMG, RCl যে কোনো একটা হবে, আমি RBr নিলাম প্লাস Mg। দিস রিয়াকশন ইজ ডান ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তাহলে বুঝতে পারছো, মেটাল যখনই দেওয়া হচ্ছে, ড্রাই ইথার ইজ এ স্ট্যান্ডার্ড সলভেন্ট। ড্রাই ইথার কী জন্য ইউজ করা হচ্ছে? সলভেন্ট হিসেবে, ঠিক আছে, মাথায় রাখবে, দরকার লিখে রাখো, ড্রাই ইথার ইজ ইউজড অ্যাজ অ্যান solvent, ঠিক আছে। সো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট উইল বি RMgBr, product will be RMgBr. So this is Grignard reagent, RMgBr, ওটা হলো Grignard reagent, and it is very important কারণ কি this can be used to prepare so many compounds, ঠিক আছে, প্রচুর কম্পাউন্ড তৈরি করাতে আমাদের Grignard reagent ইউজ করা হয়, ঠিক আছে। তো অ্যালকেনসদের ক্ষেত্রে কীরকমভাবে হয় দেখো, এই RMgBr যেটা নিচ্ছ এর একটা গল্প আছে, এটা সবসময় ক্লিয়ার রাখবে। এই পার্টটাকে ধরবে প্লাস, মানে পজিটিভলি চার্জড, আর এই পার্টটাকে ধরবে মাইনাস, মানে নেগেটিভলি চার্জ, তাহলে তোমার লাইফটা ইজি হবে, আদারওয়াইজ লাইফ উইল বি হার্ড। সো RMgBr যখন আমি ইউজ করছি, আচ্ছা ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিতে চাই, RMgBr মানে কি। ধরো CH3MgBr, তার মানে হচ্ছিল CH3, আর এই C এর সাথে Mgটা লেগে আছে, আর একটা Br আছে। সো ডেফিনেটলি দিস উইল নট বি এ কোভ্যালেন্ট বন্ড, দিস উইল বি এ আয়নিক বন্ড, বুঝতে পেরেছো? কিন্তু ওভারঅল এই পার্টটা টোটালিটিতে পজিটিভ হবে, এই পার্টটা নেগেটিভ হবে। কেন? কেন কি ম্যাগনেসিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ,
কার্বনের রেসপেক্টে ম্যাগনেসিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ, তো এখানের ইলেকট্রন ক্লাউডটা এইরকম থাকবে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের কাছে খুবই কম পার্ট অফ ইলেকট্রন থাকবে। ঠিক আছে, সো কি অনেক সময় জিজ্ঞেস করে যে এসছিল বোধহয় একবার কোনো একটা পরীক্ষায় যে গ্রিগনার্ড রিয়েজেন্টে ম্যাগনেসিয়াম কোন অ্যাটমের সাথে লেগে থাকে। ঠিক আছে, বুঝলে? তখন অ্যান্সার ছিল কার্বন অ্যাটম অথবা CMG বন্ড, এরকম কিছু একটা ছিল। আমার তো এক্স্যাক্টলি মনে নেই কোশ্চেনটা, এরকম কিছু একটা ছিল। বাট স্ট্রাকচার জানলে তুমি আরামসে করে দিতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। নেক্সট দেখো, সো এই ধরো RMGBr নিলে, এটার সঙ্গে তুমি যদি ওয়াটার নাও, ওয়াটার মানে কি, ওয়াটার কি লিখতে বলেছি সবসময়? পারফেক্ট, HOH। এবং ওয়াটারের প্লাস আর নেগেটিভ পার্টটা কি? H প্লাস OH মাইনাস। তাহলে MGBr এর প্লাস পার্টটা কোনটা? RMGBr এর হ্যাঁ, এই পার্টটা হচ্ছে প্লাস, পুরো এই পার্টটা হচ্ছে প্লাস। তাহলে প্লাস কাকে খাবে? মাইনাসকে খাবে। মাইনাস পার্ট কোনটা জলে? OH মাইনাস। তাহলে Mg একদিকে Br আছে আর একদিকে হয়ে যাবে OH। Mg দুটো ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে গেল, ঠিক না? যদি এটা এইভাবে লেখা হয়, দিস ইজ নট ভেরি কারেক্ট, কারণ কি দিস আর আয়নিক বন্ডস, বাট এটা লেখা হয় অর্গানিক কেমিস্ট্রিতে, নাহলে তোমাদের একটু অসুবিধা হবে বুঝতে, তাই জন্য এইভাবে লেখা হয়। বাট অরিজিনালি এটা কিন্তু এইভাবে লেখা উচিত, +2 মাইনাস মাইনাস, এইভাবে লেখা উচিত অরিজিনালি, বিকজ দিস ইজ এ আয়নিক বন্ড। আচ্ছা, বাকি কি আছে দেখো ভালো করে। আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। তাহলে আর তো অ্যালকাইল গ্রুপ, তাহলে এর একটা হাত আছে না? অ্যালকাইল গ্রুপের সবসময় একটা হাত থাকে, সেই হাতে লেগে যাবে এইচটা, যেটা H প্লাস, অ্যালকেন তৈরি হয়ে গেল না অ্যালকেন তৈরি, ব্যাস আর কি। এই তো সিম্পল জিনিস, কিচ্ছু নেই। আচ্ছা চলো আবার একটা রিয়াকশন করো। এবার আমি তোমাকে দিচ্ছি D2O, হেভি ওয়াটার। করে ফেলতে পারবে না? করে ফেল। হেভি ওয়াটার, জাস্ট আমি তোমার নর্মাল ওয়াটারের জায়গায় হেভি ওয়াটার দিয়েছি, আর কোনো ডিফারেন্স নেই, একদম সোজা, পারবে, না পারার কিছু নেই। হয়ে গেছে, প্রথমটা হয়ে গেছে, ফার্স্টটা করে ফেলেছো। কি এসছে অ্যান্সার? শৈলী বলো। Mg2 প্লাস Br মাইনাস আর শিওর OD মাইনাস, হ্যাঁ, প্লাস RD, কারেক্ট। সো এখানে একটা ডাইটোরিয়াম ঢুকে গেল অ্যালকেন্সের মধ্যে। নেক্সটেরটা কেউ করেছো? বলো সৃজন, কি এসছে? Mg2 প্লাস Br মাইনাস, এখানে ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে। দেখো ওয়াটারের ক্ষেত্রে H প্লাস অ্যান্ড OH মাইনাস ইজ কারেক্ট, বাট দ্যাট ইজ নট কারেক্ট ইন কেস অফ অ্যালকোহলস। অ্যালকোহলসের ক্ষেত্রে OH মাইনাস কী করে ছাড়বে? না, H প্লাসই ছাড়বে। যদি H প্লাস না ছাড়ে তাহলে অ্যালকেন হবে কি করে? অ্যালকেনটা হবে কি, হ্যাঁ তুমি বলতে পারো C2H5 লেগে যাবে, অ্যালকেন হবে, বাট Hটাই ছাড়বে, C2H5 ছাড়বে না, এটা ছাড়বে। কারণ অ্যালকোহলের এই হাইড্রোজেনটা একটু হলো অ্যাসিডিক, এটা ছাড়তে চায়। কেন? হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ডটা উইক হয়। সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করলেও এটা সোডিয়াম অ্যালকক্সাইড প্লাস হাইড্রোজেন দেয়, আমরা করেছি এগুলো ক্লাস 10, ঠিক আছে? সো এই জায়গাটা ভাঙে অ্যালকোহলের, এই জায়গাটাতে। তার মানে আমাকে এই সব গ্রিগনার্ড সিনথেসিসে যে কোনো কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন দিক না কেন, আমাকে অ্যাসিডিক হাইড্রোজেন খুঁজে বার করতে হবে, যে হাইড্রোজেনটা H প্লাস হিসেবে ইজিলি ছেড়ে যাবে। তাহলে এখানে কে যাবে? এ ছেড়ে যাবে, তাহলে বাকি যে পার্টটা আছে ওটা লাগবে। এটা কি? OC2H5 মাইনাস, ঠিক আছে, প্লাস কি হচ্ছে
RH। এর পরেরটা কী হবে? অ্যাসিডিক হাইড্রোজেন আছে এখানে, এমন কোনো হাইড্রোজেন যেটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে আছে না নেই? পরেরটাতে অ্যামোনিয়া দিয়েছি পরেরটা। হ্যাঁ বলো, অ্যাসিডিক হাইড্রোজেন আছে না নেই? অ্যাসিডিক হাইড্রোজেন মানে বুঝতে পারছো তো, হাইড্রোজেন অ্যাটাচ টু অ্যান ইলেকট্রোনেগেটিভ কার্বন অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নট কার্বন অ্যাটম, এক্স্যাক্টলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। হ্যাঁ, তাহলে মানে যে কোনো একটাকে তুলতে পারো তুমি, তো হাইড্রোজেনকে তুলে নাও এখানে, RH করে দাও প্লাস Mg2 প্লাস, ওদিকে Br মাইনাস যেরকম আছে থাক, আর একটা কী আসছে NH2 মাইনাস। এখানেও অনেকে ভুল করে, NH2 H এর ওখানে মাইনাস, এটা ভুল, N এর উপরে মাইনাস থাকে, H এর উপর না, N এর উপর মাইনাস থাকবে, ঠিক আছে? ডোন্ট মেক দিস মিস্টেকস। এই মিস্টেকগুলো আস্তে আস্তে পেরিনিয়াল মিস্টেক হয়ে যায় এবং তারপরে গিয়ে আমরা পুরো কনসেপ্টটাই হারিয়ে ফেলি যে কেন N এর উপর কেন হবে, এই জিনিসটাই মাথায় আসছে না, কেন হবে না N এর উপরে, কারণ কি H প্লাস তো এখান থেকে যাচ্ছে, তাহলে এর পুরো বন্ডটা এখানে ছেড়ে দিয়ে যাচ্ছে না, তাহলে এর উপরে মাইনাস হবে, তো H এর উপর কেন মাইনাস দেয় লোকে? হ্যাঁ, শুধু স্টুডেন্টরা না, আমাদের মতো টিচাররাও মিস্টেক করে, আমিও করি, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? সো করা উচিত না, আমাদের এই মিস্টেকগুলো করা উচিত না, আমাকেও শুধরাতে হবে, তোমাদেরও শুধরাতে হবে। নেক্সট, এটা এখানে কি অ্যাসিডিক হাইড্রোজেন আছে? ফার্স্ট অফ অল এটা ডিসাইড করতে হবে, কেন নেই? ওয়েট, দিস ইজ sp হাইব্রিডাইজড কার্বন। sp হাইব্রিডাইজড কার্বন হয়ে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, তার মানে দিস ইজ এগেন অ্যান অ্যাসিডিক হাইড্রোজেন। sp হাইব্রিডাইজেশন, s ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভ বাড়ে, নেগেটিভিটি বাড়ায়, তো ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল এটা পুরো, এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে এ পুরো টানবে ইলেকট্রনটাকে, তাহলে টানলে একে ছেড়ে যেতে হবে, এই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তাহলে কী হবে? এখানে আবার RH হয়ে যাবে, আর প্লাস কী হবে? Mg2 প্লাস Br মাইনাস, আর একটা কী মাইনাস হবে? C ট্রিপল বন্ড CH3 এবং এই C এর উপরে মাইনাস, ঠিক আছে? এখানে এখানে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে কোনটা অ্যাসিডিক হাইড্রোজেন, দিস ইজ ইটসেলফ অ্যান অ্যাসিড, কোনটা অ্যাসিডিক হাইড্রোজেন? এই H, তো তুলে নাও RH। হ্যাঁ, প্লাস এখানে কি লিখবো? Mg2 প্লাস Br মাইনাস O নেগেটিভ C ডবল বন্ড CH3, গল্প শেষ, তাই তো? বুঝতে পেরেছিস তো? কি সৃজন, লাস্টেটা বোধহয় বুঝিস নি নাকি? বুঝেছিস? আচ্ছা, সো এটা হয়ে গেল আমাদের কি গ্রিগনার্ড সিনথেসিস, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট না গ্রিগনার্ড সিনথেসিস। তাহলে এখানে কিন্তু একটা জিনিস লিখে রাখো, ইন গ্রিগনার্ড সিনথেসিস প্রেজেন্স অফ অ্যাসিডিক হাইড্রোজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন গ্রিগনার্ড সিনথেসিস প্রেজেন্স অফ অ্যাসিডিক হাইড্রোজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাটাসাট রিয়াকশন হবে অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে, ঠিক আছে? তো গ্রিগনার্ড দিয়ে যে শুধুমাত্র অ্যালকেন বানানো যায় তা না, সব কিছুই বানানো যায়। তো পরবর্তীকালে যখন আরও কম্পাউন্ডস আসবে তখন আমরা দেখবো গ্রিগনার্ড সিনথেসিস উইল বি এ পার্ট অফ ইট, ঠিক আছে? সবসময় গ্রিগনার্ডের একটা প্রতিটা চ্যাপ্টার, অ্যালকোহল চ্যাপ্টারে থাকবে, অ্যালডিহাইডসে থাকবে, বাট নট ইন প্রিপারেশন, সরি অ্যালডিহাইডে রিয়াকশনসে থাকবে, হ্যাঁ কারেক্ট, অ্যালকোহলসে প্রিপারেশনে থাকবে, আবার তোমাদের অ্যামিনসে থাকবে, আমাদের ইয়েতে থাকবে, কী বলে ওই অ্যাসিড ডেরিভেটিভ বলে একটা চ্যাপ্টার হয়, ওটাতে থাকবে, ঠিক আছে? তো কন্টিনিউয়াস থাকবে, গ্রিগনার্ড উইল বি এ পার্ট অফ ইউর লাইফ। নেক্সট নাম্বার 6, তাই তো? রিডাকশন অফ অ্যালডিহাইড কিটোনস অ্যাসিডস অ্যান্ড ইটস ডেরিভেটিভস। Reduction of aldehydes, ketones, acids and its derivatives. Acids এর derivatives হয় কিছু, আমি দেখিয়ে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? acids and its derivatives, ঠিক আছে? and its লিখতে পারিনি, এখন জায়গা ছিল না, তোমরা লিখে নাও acids and its derivatives, মানে অ্যাসিড ডেরিভেটিভস বেসিক্যালি। আচ্ছা, এখানে বেসিক যে রিয়েজেন্ট আমরা ইউজ করি যেটাতে সবার জন্য কাজ করবে, একদম ইউনিভার্সাল রিয়েজেন্ট, সেটা হলো রেড ফসফরাস HI, সবার জন্য কাজ করবে, টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? এই রিয়াকশনটা কিসের মধ্যে ক্যারিড আউট হবে? সিল টিউব, ঠিক আছে? সিল টিউব, টেম্পারেচার কত থাকবে? 423 কেলভিন টু 473 কেলভিন। চলো আমি প্রথমে অ্যালডিহাইডসের জন্য করছি। এটা একটা অ্যালডিহাইড, ঠিক তো? অ্যালডিহাইড মানে CHO গ্রুপ থাকবে অ্যালডিহাইড, সো এটার সঙ্গে রিয়াকশন করবে HI,
রিয়েজেন্ট বেসিক্যালি রেড ফসফরাস HI, এটাই। সো কী হবে এটা, কী রিয়াকশান? রিডাকশান রিয়াকশান। রিডাকশান মানে কি? অক্সিজেন তো তুলে নেবে। রিডাকশান মানে কি? অক্সিজেন তুলে নেওয়া। তো অক্সিজেন তুলে নাও, সিম্পল। এগুলোকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। অক্সিজেনটা তুলে নাও, এটুকু পড়ে থাকে তো। কার্বনে কটা হাত বাকি আছে? দুটো হাতে হাইড্রোজেন বসিয়ে দাও, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, কে দিল হাইড্রোজেনটা? HI। HI থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে আর কি পড়ে আছে HI তে? I তো একা থাকে না, I2, ঠিক আছে, I2, বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে এটা ব্যালেন্স করা যায় কিনা। এটা ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে। যদি এখানে দুটো HI দাও, দেখো I2 বেরোচ্ছে তো দুটো HI দিতে হবে, দিতে হবে না? দুটো HI দিলে সমস্যা হচ্ছে হলো অক্সিজেনটাকে নিল কে? এটা তো ভাবলামই না। H যে তুমি দিয়েছিলে, ঢুকিয়েছিলে এর মধ্যে, আমি বুঝলাম দুটো H তোমার এখানে দরকার ছিল, দুটো HI দিয়ে ঢুকিয়ে দিয়েছো, কিন্তু অক্সিজেনটাকে তুললো কে? যে কোনো রিডাকশন রিয়াকশানে অক্সিজেনকে তুলবে হলো মোরাললেস হাইড্রোজেন। অন্য কেউ তুলতে পারে ডেফিনেটলি, বাট এখানে হাইড্রোজেনের খেলা, তো হাইড্রোজেন দিয়ে তুলবে। তো অক্সিজেন যদি হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? জল, পাতি জল। তাহলে এখানের জন্য দরকার আরও কটা হাইড্রোজেন? আমার দুটো। তাহলে এখানে হয়ে গেল 4HI, আর এখানে তাহলে 2I2 করে দাও। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, তাই না? ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, 4HI। তোমরা একই রিয়াকশনটা এরকম করতে পারবে না? দেখি তো। করে ফেলো, পারবে না একইভাবে করতে? একইভাবে যেরকমভাবে আমি এগোলাম, জাস্ট ফলো দ্য প্রসিডিওর। আমি ফার্স্টে কী করলাম? ফার্স্টে আমি জানি কি চলে যাবে এখান থেকে, একদম পারফেক্ট। তো আমি এটাকে অক্সিজেন ছাড়া লিখব। কটা হাত বাকি? দুটো হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে কটা হাইড্রোজেন অ্যাড করতে হলো আমাকে? দুটো। তাহলে 2HI বসিয়ে দিলাম। কী বেরোবে? হাইড্রোজেন দিয়ে দিয়েছে, কী বেরোবে? I, মানে I2। তাহলে অক্সিজেনকে নিল কে? জল। অক্সিজেনকে জল কেন নেবে? অক্সিজেনকে হাইড্রোজেন নেবে। তাহলে এখানে একটা অক্সিজেনের জন্য আরও দুটো হাইড্রোজেন লাগবে, 4 করে দিলাম। H2O। আয়োডিন ব্যালেন্স করতে হবে, 2I2। কিটোনস হয়ে গেল। লেটস গো ফর অ্যালকোহল। অ্যালকোহলকেও করা যাবে, আমি লিখতে ভুলে গেছিলাম, সবার আগে অ্যালকোহলটা লেখা হয়নি না। হ্যাঁ, ঠিক। অ্যালকোহলস হবে। হ্যাঁ, অ্যালকোহলস HI, রিয়েজেন্ট সেমই থাকবে, রেড ফসফরাসের সাথে HI। কী হবে? কী সরিয়ে নেবো? হাইড্রোজেন সরিয়ে নেবো, রিডাকশান তো। অক্সিজেন সরিয়ে নেবে। অক্সিজেন যদি সরিয়ে নাও আর কিছু করতে হবে? দেখো তো, অক্সিজেন যদি সরিয়ে নাও কী আছে এখানে? তো মিথেন তো এমনিই থাকবে। তাহলে এর জন্য কি আর কোনো হাইড্রোজেন দরকার? তাহলে আগেরটার জন্য দরকার ছিল, বাট ইটস স্টিল অ্যান রিডাকশন। হাইড্রোজেন ঢোকাচ্ছ না বলে রিডাকশন হবে না এমন কোনো কথা নেই। অক্সিজেন তো তুলছে রে বাবা, রিমুভাল অফ অক্সিজেন ইজ রিডাকশন, ঠিক আছে। তাহলে অক্সিজেন রিমুভ করে নিয়েছো, CH4 বেরিয়ে গেছে। অক্সিজেনকে কে তুলবে? হাইড্রোজেন। H2O বের করে দাও। কটা হাইড্রোজেন লাগছে? কটা? দুটো। 2HI করে দাও। হাইড্রোজেন দিয়ে অক্সিজেন তুলে নিয়েছো, বাকি এখানে কি পড়ে আছে? I2 বসিয়ে দাও, শেষ। ঠিক আছে, নেক্সট হচ্ছিল অ্যাসিড। তোমরা একটা জিনিস দেখছো, আমি কিন্তু এখনও পুরোপুরি স্ট্রাকচারাল ফর্মুলা আঁকি। আমি কখনো লিখি CH3COOH, খুব কম, ভেরি লেস। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ডাইরেক্টলি দেখো CH3COOH, CH3CHO। তাহলে তোমরা কী করে শিখবে বলো? আমি যেরকমভাবে স্ট্রাকচারাল আঁকি, স্ট্রাকচারালি আঁকবে, ঠিক আছে? তাহলে হবে, আর নাহলে হবে না। এখন তোমাদের এরকম বয়স হয়ে গেছে, আমি তোমাদের আলাদা করে শেখাতে পারবো না, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে গেলে ক্লাস 11-12 হ্যান্ড হোল্ডিং করে শেখানো যায় না। যার করার সে করবে, যার খাটার মানসিকতা আছে সে খাটবে, যে খাটবে না তার হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ। ইউ গাইজ আর ম্যাচিউরড ফেলোস, ঠিক আছে? আচ্ছা, একই সেই রেড ফসফরাস HI। তোমরা দেখতে পাচ্ছ একটা টাইপের রিয়াকশান পর হচ্ছে। রিয়েজেন্ট যদি সেম থাকে, রিয়াকশানের প্রসিডিওর সেম থাকছে, আলাদা হচ্ছে না, তাই না?
তাহলে এখানে কি করবো, সবার আগে কি সরাবো, তো অক্সিজেন সরিয়ে দাও, অক্সিজেন সরিয়ে দাও, কি দাঁড়ালো সি, আর এখানে শুধু এইচ, তাই তো? হ্যাঁ, কটা হাত বাকি, লাগিয়ে দাও, লেগে গেল। দুটো অক্সিজেন তুলেছো, দুটো অক্সিজেনের জন্য জল তৈরি করতে গেলে কটা হাইড্রোজেন লাগবে? হ্যাঁ, 6টা, 4টে, তো 4টে তো এইচআই হবেই গ্যারান্টেড, আর দুটো ওয়াটার তো বেরোবেই, এটা শিওর। আর কটা হাইড্রোজেন এক্সট্রা এখানে ঢোকাতে হয়েছে? টোটাল 6টা হাইড্রোজেন লাগছে, তাহলে এখানে 6 এইচআই, তাহলে কটা I2 বেরোবে? শেষ, একই রিয়াকশন, সেম স্টেপস, নো ডিফারেন্স, ঠিক আছে? নাও লেট আস গো ফর অ্যাসিড ডেরিভেটিভ, এটা হলো একটা অ্যাসিড ডেরিভেটিভ, এই যে এখন যেটা দেখাচ্ছি COCl। কি করব, ফার্স্ট স্টেপ কি? হ্যাঁ, শুধু কেন অক্সিজেন, ক্লোরিনও তো ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনকে উড়িয়ে দাও, ক্লোরিনকে উড়িয়ে দাও, ক্লোরিনও তো ইলেকট্রোনেগেটিভ, তাই না? সেটাকেও তো রিমুভ করলে রিডাকশন হবে, তাহলে অক্সিজেন একা কেন ও যাবে, তো দুজনকে সরিয়ে দিয়েছি, যা। এবার বল কি কটা হাত বাকি কার্বনের, তো লাগিয়ে দে এখানে CH3, তাহলে কটা হাইড্রোজেন লাগলো মনে রাখ, 3টে হাইড্রোজেন লাগলো, ঠিক আছে? কটা অক্সিজেন তুলেছিস, একটা অক্সিজেনের জন্য কটা হাইড্রোজেন লাগবে, তাহলে H2 বসিয়ে দিলাম, তাহলে আরও কটা হাইড্রোজেন লাগলো, 2টো লাগলো। Cl কে তুলবে, হাইড্রোজেন, কটা হাইড্রোজেন লাগবে, তাহলে একটা, HCl, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তাহলে কটা হাইড্রোজেন হলো, 6টা, বসিয়ে দিলাম, কটা I2 বেরোবে, ব্যাস, শেষ হয়ে গেল, শেষ। অর্গানিক রিয়াকশন ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস, ঠিক আছে? ধরো তো আমি এই শর্টকাটগুলো কিংবা ট্রিক্সগুলো দেখাচ্ছি তোমাকে, এগুলো কোথা থেকে আসছে, বারবার করা থেকেই আসছে। জিনিয়াস কেউ নয়, কেউ মাথা থেকে বার করে, কখন আসবে মাথা থেকে বেরোবে কখন, যখন একটা জিনিস নিয়ে বারে বারে পড়ে থাকবে তখনই তো মাথা থেকে বেরোবে, নাহলে মাথা থেকে বেরোবে না, ঠিক আছে? আবার ওই যে বললাম, হ্যান্ড হোল্ডিং, স্পুন ফিডিং করা যাবে না ক্লাস 11-12-এ, ঠিক আছে? আচ্ছা, কিছু স্পেশাল রিয়াকশনস আছে এর মধ্যেই, ঠিক আছে? স্পেশাল রিয়াকশন কেন, এই রিয়াকশনগুলো স্পেশাল নেমস আছে, তাই জন্য এই রিয়াকশনগুলো তুমি বোধহয় ইয়েতে পাবে না, মানে মোস্ট প্রবলি এনসিইআরটিতে নেই, ডেফিনেটলি নেই এখন এনসিইআরটিতে। কেন নেই তার কারণটা হলো দিস রিয়াকশনস আর কভার্ড ইন অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস অ্যান্ড অ্যাসিডস, এটা তো তাদেরই রিয়াকশন, ঠিক আছে? তাই জন্য ঘাবড়াবে না, ভাববে না এটা এনসিইআরটিতে নেই, স্যার কেন করাচ্ছে অ্যান্ড অল। আমি করাচ্ছি এই জন্য কারণ কি এটা পড়ে আছে, তোমার নয়তো নেক্সট ইয়ারে আবার রিভিশন হবে, প্রবলেম কী আছে? কিন্তু যেই কিংবা নিটের জন্য তখন যদি এরকম বাদ বিচার করো, কারণ এরপরে যখন তুমি ম্যাটেরিয়াল দেখবে কিংবা আমাদের ম্যাটেরিয়াল দেখো, যে কোনো ম্যাটেরিয়ালই দেখো, যে কোনো বই দেখো, সেখানে তো মিক্স কোশ্চেন থাকবে, সেখানে তো এরকম থাকবে না অ্যালকেনের চ্যাপ্টারে যে কটা এনসিইআরটির অ্যালকেনের প্রিপারেশন আছে সে কটাই থাকবে, আর এনসিইআরটির ক্লাস 12-এর অ্যালকেনের অ্যালডিহাইডসের চ্যাপ্টার থেকে যদি অ্যালকেন তৈরি হয় সেটা থাকবে না, এটা তো হতে পারে না, মিক্স থাকবে সব কিছু মিলিয়ে, কারণ ওটাও তো অ্যালকেনের প্রিপারেশন, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই তোমাকে পুরোটা একসাথে করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল রিয়াকশনস, যতটা পারা যায়, একটা রিয়াকশন তো এমনিতে স্পেশাল কিছু থাকবে যেগুলো পরের বছর করতে হবে, বাট যতটা করে নেওয়া যায় করে নাও, কী প্রবলেম আছে? দেখো, প্রথম হচ্ছে হলো অ্যালডিহাইড কিংবা কিটোন যাই থাকুক না কেন তার এইটা ক্লিয়ার একদম, ঠিক আছে? এটা তো থাকবেই, C ডাবল বন্ড ও, এখানে CH3 থাকলে এটা কিটোন, এখানে CH3 এখানে H থাকলে এটা অ্যালডিহাইড, সিম্পল। সো এখানে যদি তুমি জিঙ্ক অ্যামালগাম ইন HCl দিয়ে রিয়াকশন করাও, দেন অলসো রিডাকশানই হ্যাপেন, রিডাকশানই হবে, আর কিছু হবে না। রিডাকশন মানে কি তুলবে, তো তুলে দাও, তুলে দিয়েছি। কটা হাইড্রোজেন বসাতে হবে এখানে, 2টো। আমি অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি বিকজ ইটস এ বন্ড লাইন ডায়াগ্রাম, আই ডোন্ট নিড টু শো হাইড্রোজেন। আস্তে আস্তে বন্ড লাইন শিখতে হবে না, তো কটা হলো আমার, 2টো হাইড্রোজেন লেগেছে, আমার ব্যালেন্স করাটা খোঁড়া দরকার নেই, ঠিক আছে? তো কে তুলবে অক্সিজেনকে, হাইড্রোজেন, ব্যাস, ওয়াটার। কেন কি জিঙ্ক আর HCl রিয়াকশন করে কি দেবে, ন্যাসেন্ট হাইড্রোজেন দেবে না, হাইড্রোজেন দেয় না, জিঙ্ক প্লাস HCl গিভস ZnCl2 প্লাস H2, প্রিপারেশন ছিল আমাদের, তাই তো? হয়ে গেল। আচ্ছা, এই রিয়াকশনটা যখন এই রিয়েজেন্টটা ইউজ হচ্ছে, এতক্ষণ কি রিয়েজেন্ট ইউজ হচ্ছিল, রেড ফসফরাস HI, রিয়েজেন্ট ইজ ভেরি গুড, বাট প্রবলেম হচ্ছিল এখানে ইল্ড খুব একটা বেশি পাওয়া যায় না, এটা লিখে রাখো, রেড ফসফরাস ইল্ড ইজ নট ভেরি গুড, ইল্ড ইজ নট ভেরি গুড। তাই জন্য ভালো ইল্ডের জন্য এই স্পেশাল রিয়াকশনগুলো আছে, ফর গুড ইল্ড, ফর ব্র্যাকেট লিখে রাখো এখানে, ফর গুড ইল্ড, ফর গুড ইল্ড, আগের রিয়াকশনটাতে নট ভেরি গুড ইল্ড,
এটা গুড ইল্ড, ঠিক আছে? এগোই নাকি? আচ্ছা, তাহলে এই রিয়াকশনটার নাম কি? এই রিয়াকশনটার নাম হলো ক্লেমেনসন রিডাকশন। ক্লেমেনসন রিডাকশন, রিডাকশন তো হচ্ছে, তাই রিডাকশন। NH2 NH2 এটাকে বলা হয় হাইড্রাজিন। দেখতে কেমন হয়? সিম্পল। নাইট্রোজেনের কটা হাত হয়? 3টে। দেখো 3টে হাত হয়ে যাচ্ছে না? হচ্ছে তো নাকি না? হ্যাঁ, এটাই হাইড্রোজেন, কিছু না এটা। সো এখানে কি হয়? দেখো আন্ডারগোজ এ ভেরি স্পেশাল রিয়াকশন, এগুলোকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন। সো অ্যাডিশন এলিমিনেশনও বলে অনেক সময়। তো এই H2 আর এই অক্সিজেনটা রিয়াকশন করলে কী হবে? H2 আর অক্সিজেন, ওয়াটার। সেই রিডাকশন কিন্তু আলাদা কিচ্ছু না, ওয়াটার। বাকি পার্টটা কী হয়? এই পার্টটা এখানে লেগে যায়, ঠিক আছে? এটা 2 স্টেপ রিয়াকশন, আমি তোমাদের একটা স্টেপেই দেখাচ্ছি টু মেক থিংস লেসার কমপ্লিকেটেড, ঠিক আছে? যদি এটা মানে যেই অ্যাডভান্সড লেভেলে যদি পড়াতে হয় তখন কিন্তু এটাকে ইনফ্যাক্ট আমিও যখন নেক্সট ইয়ার পড়াবো, এটাকে পড়াতেই হবে আমাকে আবার অ্যালডিহাইডস কিটোনসে, তখন কিন্তু এটা আমি মেকানিজমস করাবো। নট এ ভেরি সিম্পল রিয়াকশন দ্যাট টাইম, বাট অ্যাট দিস মোমেন্ট ইটস এ ভেরি সিম্পল রিয়াকশন। আমি ফার্স্ট টাইম পড়াচ্ছি, তো কিপ ইট সিম্পল, ঠিক আছে? এটুকু জানলেও হয়ে যায়, এরকম নয় যে তোমাকে সবসময়তে জানতে হবে, ঠিক আছে? একটা দুটো কোশ্চেন দেখো সবসময়তেই আসবে যেটা মেকানিজম ওরিয়েন্টেড হবে, এবং সেগুলোর জন্য করতে হবে। যারা ভালো ছেলে মেয়ে তারা ডেফিনেটলি করবে ওটাকে মেকানিজম, ঠিক আছে? কিন্তু সবাই করবে না। তো আমি তোমাকে সবাই যখন করবে না সেই প্রথমটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে উইল গো ইনটু দ্যাট। সো ফার্স্টে কী হবে? এখানে এটা লেগে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিই। চলো, C ডাবল বন্ড N NH2, এটা হবে না ফার্স্টে? এটাই তো হওয়া উচিত। ওয়াটার এলিমিনেট হয়ে গেল, মাইনাস ওয়াটার। এনের দেখো দুটো বন্ড এখানে থাকবে, হয়ে যাবে। তারপরে এটা দিয়ে যখন হিট করছো, ইট উইল গিভ ইউ প্রোপেন, ঠিক আছে? মানে এই নাইট্রেট ফাইট্রেট চলে গিয়ে ওখানে কি ঢুকে গেল? অনলি হাইড্রোজেন, ঠিক আছে? তো এটা বেসিক্যালি হাইড্রোলিসিস, ওয়ান কাইন্ড অফ বেসিক হাইড্রোলিসিস। এই যে জিনিসটা দিচ্ছ না, এটা দিস এ ভেরি স্ট্রং বেস, দিস এ ভেরি স্ট্রং বেস। কোন পার্টটা জানো? এইটা OC2H5 মাইনাস ইজ এ ভেরি স্ট্রং বেস, ঠিক আছে? সো এখানে কী হয়? বেসিক্যালি বেসিক হাইড্রোলিসিস হয় এটার পরে, এবং হাইড্রোলিসিস হওয়ার পরে এখানে এনটা উড়ে চলে যাবে, এই পার্টটা এখানে তোর রিডাকশান হয়, H2 ঢুকে যাবে, আর কিছু না, ঠিক আছে? সো এটা কি এই রিয়াকশানটার আবার নাম আছে কি? ওলফ-কির্শনার রিডাকশান। গল্প শেষ। এদিকটা মুছে দিচ্ছি। ক্লেমেনসন রিডাকশন এবং ওলফ-কির্শনার রিডাকশন। এবার আমরা করব হাইড্রোবোরেশন অফ অ্যালকিনস। আমি একটা অ্যালকিন নিচ্ছি, RCH ডবল বন্ড CH2, ঠিক আছে? সো হাইড্রোবোরেশনের জন্য উই হ্যাভ টু গিভ B2H6 দ্যাট ইজ ডাইবোরেন ইন টেট্রাহাইড্রোফুরান। যখন তুমি এটা দিচ্ছ তখন কি তৈরি হবে? ফার্স্টে RCH2 হোল থ্রাইস। কেন? বোরনের ভ্যালেন্সি হচ্ছে 3, ঠিক আছে? আর এটা যদি দেখো একটা হাত খালি আছে, আচ্ছা না? তাহলে না, এখান থেকে তুমি দুটো প্রসেসে যেতে পারো, দুটো প্রসেসে দুরকম অ্যালকেন বেরোবে। যদি তুমি ইফ ইউ গো ফর AgNO3NaOH, এটা একটা যেতে পারো AgNO3NaOH বেসিক সিলভার নাইট্রেট, আর একটা যেতে পারো CH3COOH। যদি CH3COOH দাও
এইটাই জাস্ট অ্যালকেন হয়ে যাবে, আর কিছু না, CH2 CH3, ঠিক আছে। কিন্তু যদি এটা দাও, এটা ডাবল আপ হয়ে যাবে। কিরকম ভাবে? আবার ওটা উল্টো করে আসছে, দেখো, বুঝতে পারলে? দুজন উল্টো করে এসে জুড়ে গেল, দুজন উল্টো করে এসে জুড়ে গেল, আর এখানে একটা অ্যালকেন হয়ে গেল। ওকে, লিখে নাও। তাহলে এখানে চেন ইনক্রিজ হলো, রাইট? চেন এখানে ইনক্রিজ হলো। এবার আমরা বারে বারে যখন উডস রিয়াকশান করেছি, তারপরে তোমার ওই কী বলে কোলবেজ ইলেকট্রোলিটিক মেথড করেছি, তখন আমরা বারে বারে বলেছি ইভেন নাম্বারড কার্বন অ্যাটমসের যদি অ্যালকেন হয়, ইট ইজ ভেরি গুড, নো প্রবলেম, ইউ ক্যান প্রিপেয়ার। বাট যদি অড নাম্বারড কার্বন অ্যাটমসের কী বলবো অ্যালকেন হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রিপেয়ার। না, করা যাবে না, ঝামেলা হবে। তাই জন্য স্পেশাল একটা ইয়ে আছে, সেটাকে বলা হয়, আমি তো নাম্বারিং ভুলে গেছি এখন, কোরি হাউস অ্যালকেন সিনথেসিস। যাই হোক না কেন ভাই, আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম, যা 7, 8 কোরি হাউস অ্যালকেন সিনথেসিস। হ্যাঁ, ও আচ্ছা, খাওয়া দাওয়ার হচ্ছে তো, তাই জন্য। ওকে, সো দেখো এটা কিসের জন্য? অড নাম্বারড, লিখে রাখো ব্র্যাকেটে, ফর অড নাম্বারড কার্বন অ্যাটম অ্যালকেন্স, ফর অড নাম্বারড কার্বন অ্যাটম অ্যালকেন্স। কোরি হাউসের রিয়াকশানগুলো দেখলে না, সত্যি কথা বলবো, করতে ইচ্ছা করে না, ওই জায়গাটা পড়তে ইচ্ছা করে না, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? আমারও ছোটোবেলা পড়তে ইচ্ছা করতো না, কিন্তু আমি পরের দিকে দেখলাম যদি একটুখানি স্টেপ ওয়াইজ জিনিসটাকে গুছিয়ে রাখা যায়, তাহলে ইট ইজ ভেরি ইজি, ইট ইজ নট হার্ড। তো আমি তোমাদের সেইভাবে দেখাচ্ছি, জাস্ট ফলো দ্য মেথড, ঠিক আছে? মেথডটা ফলো করবে কিন্তু ঠিক করে, তাহলে অসুবিধা হবে না। দেখো, ওকে, ফার্স্টে একটা জেনারেল ইকুয়েশন করব, ঠিক আছে? ধরো একটা আমি অ্যালকাইল হ্যালাইড নেব, R1Br, হলো হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, সেটাতে আমি লিথিয়াম দেব ইন প্রেজেন্স অফ, দেখো মেটাল দিলে কী হবে? ইন প্রেজেন্স অফ, কী বললাম, সলভেন্ট কী থাকে? কিছুক্ষণ আগে বললাম না, যেখানে যেখানে মেটাল দিয়েছো একই সলভেন্ট। কী বলছো তুমি? ড্রাই ইথার, পারফেক্ট, ভেরি গুড। আরে নিট দেবে, মেমোরি তো থাকতে হবে নাকি? এটা না থাকলে তো নিট হবে না, ঠিক আছে না? এবার এখানটা কী হয়ে যাবে? R1Li, ঠিক আছে, দুটো এলআই এর সঙ্গে অ্যাকচুয়ালি আসবে, রিয়াকশন যদি ব্যালেন্স করতে চাও, প্লাস LiBr, এটা হলো ফার্স্ট তৈরি হলো, ঠিক আছে? মানে আবার একটা কি তৈরি হলো? অর্গানো মেটালিক কম্পাউন্ড তৈরি। অর্গানো মেটালিক কম্পাউন্ড মানে আগে একটা আমরা অর্গানো মেটালিক কম্পাউন্ড করলাম, কি বলো তো? গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেটাতে কার্বনের সঙ্গে মেটাল লেগে থাকে, এগুলোকে বলা হবে অর্গানো মেটালিক কম্পাউন্ড। কার্বনের সাথে কি লেগে থাকলে? মেটাল লেগে থাকলে। এখানেও দেখো কার্বনের সাথে মেটাল লেগে আছে, তাহলে এটাও একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড, কারেক্ট? আচ্ছা, এবার এই R1Liটার সঙ্গে আমি যদি কিউপ্রাস আয়োডাইডের রিয়াকশন করব, কিউপ্রাস আয়োডাইডের রিয়াকশন করব, উইল টেক 2R1Li, ঠিক আছে? 2R1Li। এখানে একটা এলআই বেরিয়ে যাবে, একটা এলআই কার সাথে বেরিয়ে যাবে? আই এর সাথে, LiI। এবার দেখো কটা পড়ে থাকছে R1, R1 দুটো আছে, R1 দুটো আছে, ঠিক আছে? আচ্ছা, লিথিয়াম রয়েছে, তো লিথিয়াম এখানে লিখলাম, লিথিয়াম একটা আছে না, আর একটা কপার আছে, ঠিক আছে? এটাকে বলা হয় লিথিয়াম ডাইঅ্যালকাইল কিউপ্রেট। এবং আগেরবার যেমনি আমরা তৈরি করেছিলাম গ্রিগনার্ড রিয়েজেন্ট, সিমিলারলি আমরা তৈরি করলাম এখানে গিলম্যান রিয়েজেন্ট। ঠিক আছে? আগেরবার কি তৈরি করেছিলাম? গ্রিগনার্ড রিয়েজেন্ট, এবার আমরা তৈরি করলাম গিলম্যান রিয়েজেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটা থেকেই খেলাটা হবে, আর কিছু না। সো এটা কী হবে? আমরা এটা লিখছি Li
R1 হোল টুয়াইস Cu, ঠিক আছে, প্লাস ধরো আমি একটা জাস্ট সিম্পল আর একটা দিয়ে দিচ্ছি R2Br রাইথার লাগবে, ঠিক আছে। এটা যদি করো দেখো ভালো করে দেখো কি হবে, এর মধ্যে একটা R1 একটা R, এটা তো একটাই আছে, অসুবিধা কিছু নেই, আমি এখানটা লিখছি R1 R2 প্লাস LiBr, ঠিক আছে। হ্যাঁ, প্লাস আর একটা R1 আছে না এখানে Cu, কিন্তু আমার কাছে এখানে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা সেটা আগে তোমাকে বুঝতে হবে। ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হলো এই কম্পাউন্ডটা, এটাই আমি তৈরি করতে চাইছি, বাকি তো অ্যালকেন না, আমার কি ইম্পর্টেন্স আছে ওগুলো, অ্যালকেন বাকিগুলো ইম্পর্টেন্স নেই। তাহলে এবার দেখতেই পাচ্ছ তো ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড, বলো তুমি, কমপ্লিকেটেড না? এতটা মাথায় রাখা খুব ডিফিকাল্ট, সত্যি কথা বলতে গেলে খুব ডিফিকাল্ট। তো একবার দুবার তো লিখতে হবে মাথায় রাখতে গেলে, বাট হাউ টু মেক ইট ইজি, হাউ টু মেক ইট ইজি, দেখো চিন্তা করার কোনো কারণ নেই, এটা অ্যাকচুয়ালি খুবই সোজা কোশ্চেন। তো আমরা যদি একটা জিনিস দেখি, আমরা তৈরি কি করলাম R1 R2, তাই তো? তাহলে আমরা ফার্স্টেই যদি দেখি যে গিলম্যান রিয়েজেন্ট যেটা ছিল আমাদের, সেটার মধ্যে আমাকে R1 কিংবা R2 ঢুকিয়ে দিতে হবে, এটা হলো আমার ফার্স্ট কাজ, বুঝতে পারছো? R1 কিংবা R2 ঢুকিয়ে দিতে হবে, এটা যদি আমি করে দিতে পারি ফার্স্টে, তাহলে আমার আধা কাজ তো এখানেই কমপ্লিট হয়ে গেল। আর নেক্সট আমি কি করব, বাকি R2টা বিয়ারের সঙ্গে হয়ে যাবে না। ফাইনাল রিয়াকশন দেখো, গিলম্যান তো একটা রিয়েজেন্ট, গিলম্যান তো একটা রিয়েজেন্ট, রিয়েজেন্ট তো তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে, তুমি ইউজ করবে বাকি পার্টটা, ঠিক আছে। তাহলে এটা করবে কি করে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ধরো আমাকে এটা তৈরি করতে হবে, একটা কমপ্লিকেটেড এক্সাম্পলে নিচ্ছি। ঠিক আছে, ভেরি কমপ্লিকেটেড, এটা তৈরি করতে বললাম তোমাকে, কী করে তৈরি করবে, ডিফিকাল্ট না, ইজি তো নয় তৈরি করো। আমি যদি বলি ওটা দিয়ে তৈরি করো, এটা করতে পারবে, ভেরি ইজি। দেখো তোমাকে ফাইনালি ফার্স্টে ডিসাইড করতে হবে কোনটাকে R1 নেবে কোনটাকে R2 নেবে। তুমি বলো কোথা থেকে কাটবো, যেখান থেকে খুশি তুমি কাটতে বলো, আমার কোনো অসুবিধা নেই। কোনটাকে R1 নেবে কোনটাকে R2 নেবে এটাকে ডিসাইড করো, বলো শৈলী। আচ্ছা ঠিক, মানে এইটাকে আমি ধরো কী নেবো, এটাকে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমার কাছে R1 হচ্ছে হলো CH3 CH3 CH3, ঠিক। আর R2 কি, শুধু CH3, সাথে একটা হাত খালি, ঠিক তো? হ্যাঁ, এবার দেখো কতটা ইজি হয়ে গেছে খেলা। আমি R2 ডিসাইড করে ফেলেছি, সো আমি জানি হোয়াট ইজ R2Br, R2Br, ওই দেখো R2Br, তাহলে কী হবে CH3Br। আমার গিলম্যান রিয়েজেন্টটা কী নিতে হবে, লিথিয়াম R1 হোল টুয়াইস, R1 কোনটা, এটা লিখে দাও। এটাকে এরকম লেখা যায় না, CH3 হোল থ্রাইস C লেখা যায় তো নাকি না, লেখা যায়, হোল টুয়াইস হবে এটা, গিলম্যানে তো হোল টুয়াইস আছে। কিউপ্রেট, ড্রাই ইথার কী দেবে, এটাই তো ওই কম্পাউন্ডটা হয়ে গেল। যে কোনো কম্পাউন্ড তৈরি করতে দিলে তুমি আরামসে R1 আর R2কে আইডেন্টিফাই করবে আর বের করে দেবে, কাটবে কোনটা R1 কোনটা R2, R2র সাথে কী লাগাবে, বিয়ার লাগাবে, আর R1কে দিয়ে কী বানাবে, গিলম্যান রিয়েজেন্ট। গিলম্যান রিয়েজেন্ট কি, Li R1 হোল টুয়াইস Cu, এটুকু মাথায় রাখলেই হবে, ব্যাস, ক্লিয়ার? তাহলে সোজা। সো দিস এন্ডস দ্য প্রিপারেশন অফ অ্যালকেনস, ঠিক আছে। এছাড়া কিছু প্রিপারেশন আছে, লাইক অ্যালুমিনিয়াম কার্বাইডের মধ্যে যদি জল দাও তাহলে অ্যালকেন তৈরি হয়, বেরিলিয়াম কার্বাইডের মধ্যে যদি জল দাও তাহলে অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে। বাট ওগুলো মানে খুব একটা ইম্পর্টেন্ট, আমি তবু দেখিয়ে দিচ্ছি তোমাদের। লাইক Al4C3, এটা তো আমাদের ক্লাস 10-এও ছিল, এটাতে যদি জল দাও তাহলে AlOH হোল থ্রাইস তৈরি হয় প্লাস CH4 তৈরি হয়, ইউ ক্যান ব্যালেন্স ইট, ঠিক আছে। এটাও একটা প্রিপারেশন অফ অ্যালকেনস, ঠিক আছে। Be2C দিয়েও একই জিনিস করা যায়। এটাও একটা প্রিপারেশন অফ অ্যালকেনস, ঠিক আছে। এছাড়া সিনথেসিস, দুটো কার্বন আর হাইড্রোজেনকে প্রচণ্ড টেম্পারেচারের মধ্যে ইলেকট্রিক আর্কের মধ্যে ঢুকিয়ে দিলাম, C+2H2 CH4,
এটার মধ্যে কোনো কেমিস্ট্রি থিওরি আছে নেই, সেরকম খুব একটা হাইফাই কোশ্চেন আসার কোনো চান্স নেই। আর কোনো টিচার যদি বদমাইশি করে তোমাকে এই কোশ্চেনটা দেয় সেটা আলাদা বিষয়, ঠিক আছে। বাট আদারওয়াইজ উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ রিয়াকশনস কামিং ইন এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। মানে যাদের মাথায় বুদ্ধি আছে তারা এরকম দেবে না, ঠিক আছে। যাদের মাথায় বুদ্ধি নেই কী করবে, তারা তো এই রিয়াকশানগুলোই পড়েছে না, ওগুলো তো পড়েনি ছোটোবেলা, তাহলে এগুলোই দেবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস রিয়াকশান, এই রিয়াকশান কোনো মানে বেশি ইয়ে করবে না। যে টাইপের রিয়াকশান বেশি করানো লাইক উডস, প্লিজ কনসেন্ট্রেট, উডস, কোরি হাউস, ঠিক আছে। তারপর আরও কী করালাম, রিডাকশন অফ অ্যালডিহাইড কিটোনস, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড, এই যে মেন রিয়াকশানগুলো ভালো করে করবে। এটার মধ্যে প্রথম 3টে রিয়াকশান এনসিইআরটিতে ছিল, বাকিগুলো কোথাও না কোথাও পড়ে আছে, ঠিক আছে। ওকে, সো দ্যাট এন্ডস তোমার কি প্রিপারেশন অফ অ্যালকেনস।